সর্বাগ্রে আগে আয়াতে কারিমাটার অর্থ করে নিই। 106 নম্বর আয়াত, 106 নম্বর আয়াত সূরা নহল। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করবে, পরে আল্লাহ জাল্লা শানহু বলছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তবে কুফরি করতে পারে সেই ব্যক্তি যে মাজবুর হয়ে গেছে, আয়না করে পড়ে গেছে, ফিলিস্তিনে ইসরায়েলের হাতে ধরা খাইয়া গেছে, গ্রেনেড দিয়ে বন্দুকের গ্রেনেড দিয়ে খুশি সব ফুটাই নিচ্ছে। এই সময় যদি ইমান ঠিক রাখতে না পারে, মুখে যদি কুফরি বাক্য বলে, কলবে যদি ইমান থাকে, অসুবিধা নাই, আমি আল্লাহ তাকে মুমিনের খাতায় নাম লেখাবো। এরপরে আল্লাহ তাআলা শুরু করলেন ওয়ালাকিন মান শারাহা লিল কুফরি সাদরাহু ফাআলাইহিম গাদাবুন মিনাল্লাহ, তবে যার অন্তঃকরণে পরিপূর্ণ কুফরি, মুখে ইমানের বাক্য থাকে লাভ নেই, আর উপরে আমি আল্লাহর গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ তার জন্য প্রচন্ড ভয়ানক শাস্তির ব্যবস্থা রেখেছি। অর্থাৎ বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, বোমা মেরে আপনাকে যদি মুরগির মতো ফ্রাই করে দিলে, জানিয়ে দিলে, বা এমন শাস্তি দিতেছে আপনাকে আয়না করে রিমান্ডে, আপনি সহ্য করতে দেখতেছেন, আপনাকে যদি বাধ্য করে কুফরি বাক্য বলান, আপনি যদি বলেও ফেলেন, অলরে যদি ইমান রাখেন, আল্লাহ আপনার কোনো অসুবিধা নেই, তুমি মুমিন, আমি তোমাকে জান্নাতে পৌঁছাই দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে একটা হাদিস আমরা তিলাওয়াত করেছি। রাসূলের প্রেমিক হয়ে শুরু ৬০০০ কিলোমিটার দূর থেকে ১৫০০ বছর পর আমরা এসেছি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রাসূল বলতেন, তারপরে নবীগঞ্জে এমন একটা জামানা আসবে, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন, এমন একটা জামানা আসবে আমার উম্মতেরা মসজিদ ভর্তি মুসল্লি হবে, মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, একজনও মুমিন। অনেক মুসল্লি, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি, মুতাওয়াল্লি, পাঁচতলা মসজিদ ভর্তি সব পাবে, একজনও মুমিন পাওয়া যাবে না। নবী কি মিথ্যা কথা বলেন? হ্যাঁ, সব দেখে দেখে বলছেন, পুরা সিলেনে আল্লাহ নবীকে দেখান, লিনুরিয়াহু মিন আয়াতিহি। আর একটা হাদিস বলছেন নবী, এটা হচ্ছে তিরমিজি শরীফের 2157 নম্বর হাদিস, তাকুনু বাইনাস সাআতে ইতাহুম কাইতাই লাইলিল মুসলিম, নবীগঞ্জের লক্ষ্মীপুর শহরে আমার একটা সময় আসবে, কিয়ামতের আগে আগে মানুষ অন্ধকার রজনীর মতো ফিতনায় পড়ে যাবে। আবু পরিয়ার ভাই বলেন, আফসারি ভাই বলেন, ফিতনায় পড়ে যাবে, তখন কি হবে? তখন ব্যক্তি সকাল ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, ওয়ায়ুমসি কাফেরা, সন্ধ্যা লক্ষ্মীপুর বাজার থেকে আসবে কাফের হইয়া, ওয়ায়ুমসি মুমিনা, সন্ধ্যাবেলা এশা পড়বে, তাহাজ্জুদ পড়বে মুমিন হইয়া, তারপর ওয়ায়ুসবিহু কাফেরা, আর সকাল করবে কাফের হয়ে, ইয়াবিউ দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, তখন সময় এমন হবে মানুষ অল্প শক্তির বিনিময়ে দিন এবং ঈমান বিক্রি করে ফেলবে। কথাটা কি বুঝছেন? মজার একটা হাদিস। আজকে জীবন চেঞ্জ করার মতো আলোচনা করবো ইনশাআল্লাহ, করি আমিন। প্রিয় বন্ধুরা, মানুষ এমন চেষ্টা করবে, সকালবেলা হবে মুমিন, সন্ধ্যাবেলা লক্ষ্মীপুর বাজার থেকে আসতে আসতে ঈমান আনা হবে। সকালে আমার যারা সকালবেলা আমার যারা ফজর করবে, জিকির আজকার করবে, এরপর তসবিহ ওই লক্ষ্মীপুর আসিস্ট্যান্টে কলার আট আছে হাজিয়াদের বালতির মধ্যে হাত ছুঁড়ে এভাবে দাঁড়িয়ে মসজিদে
আপনি বামাতে কি মারেন তোমার আমাকে? হ্যাঁ হ্যাঁ, কত মানুষকে সে হত্যা করতেছে, হার্টের রোগী, ডায়াবেটিস, কিডনি ড্যামেজ, সে বিষ খাওয়া দিতেছে মানুষ, হাতে কিছু করছে, অসুখ করে যাচ্ছে, ফ্যামিলি মিটিং করছে, একামতে যে নাচে করছে, নাচে পড়ানো করছে, আমাদের যারা আজিজ হোসেন মন্দির মারতে আছে, করলো নাচেও ঢাকাতে লেগে করলো নাচেও ঢাকাতে লেগে যাই রায় কাছে কেবল নাচ করে না, কি কর ঢাকাতে লেগে মাও জমা করে মতো এরকম সিটিং হাজিজ হোসেন বর্তমান আমার মাহফিলে মাথা নিয়ে যা বাজার টাজার করি আইতে একটি ব্যবসা বাণিজ্য করিয়ে ইমাম। আবার হাজি কুদ্দুস রাতে শুয়েছে রবীন্দ্র জলিল রাত একটা আমাদের ঘুমাইছে তাজবিদ করছে, একটা বানাতে শহীদ করছে পাক্কা মানে। এবার বসে মানে দরজা করছে, দাঁড়া 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 হাড়ে বুঝি আল্লাহ করে হাতে করো, তুই আমার কষ্ট দিস, আমার হাত অপারেশন প্রজাটা দোয়া দিয়ে তো লাগছে। আমরা বলে লক্ষ্মী সমরে জীবনের লোকের যে ওয়ালটন দোকান এগুলো বাংলা বেশি রয়েছে, তখন আয় বাতি যা হয়তো বলেন ধরেন এটি আসলা ভাড়া দিলাম, একটা মসি রেল জমে দোকান আমারও দিবেন, কথা দিয়ে গেছি আপনারা করছে কথা আমি আপনার বাতি জানলাম আমার দুটো দোকান দিবেন। এবার বইটা বই হতে গেছে একটা 25 মিনিট চলে গেছে, বান্ডেলের গ্যারাম লয় বইটা 57 লাখ ভাইয়ের অসুবিধা কি আমাদের নবীগঞ্জে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ 1500 বছর আগে কিভাবে ভিডিওর মাধ্যমে নবীগঞ্জে পাঠালো, আমি অবাক হয়ে গেলাম। ইমান করলাম শুধু 20-30 টাকা 100 টাকা দিলে এত সেই মারি এলাকা কোরআনের বিরুদ্ধে, ঠিক না? আমার গ্রামেও তো জানি দাঁড়ায় সর্বোচ্চ 2টা ভোট কম, একটা আমার মা দিব আর একটা পেয়ে দিব বললে আল্লাহ দেখতে পারে। আমি জানি আমার মা আমাকে ভোট দিবে, আর তুই তো এদের ভোট আনে না। একবার আমার গেছি না বল মাকে একটা ভোট দিয়ে না, আমার একটা প্রিয় মানুষ আছে একটা আমাকে দিয়ে রকম বল না রে ঘোরা মানুষ হয়ে গেছে, কেন দিছি মা কিও দিছে তো বলও দিছি একবার আরো তো বলতে ভালো কি ও লেগে লেগে যাচ্ছে ও কারো কোনো ঠকা নেই সেই না আমার বললাম মা এটা করলেন তা ভোট কেউ মসজিদে ও খাইলো না কারো করে বেজা করি না দিছি ও বাজি তুই যেটা কইছ বড় মারতে এটা ঠিক দেখছি আপনি মারি দিছি শুধু ওকে বেড়ি দাঁড়া দিলে ওটা সার পানি খাওয়ালে এত যেভাবে দালাল বাবারা মুসলমান আর কোরআনের মাহফিলে যে একটা মাহফিলে যে আল্লাহ আল্লাহর সাথে ওরা দেখি না আমি ওই রাখুন যে আলাদা কি না দুনিয়া শুধু জমানাটা এমন হবে অল্প কিছু টাকা বিনিয়োগ মানে দেন ইসলাম তো বিক্রি করে দেবেন, ঠিক না? বিক্রি করে ফেলছি আমরা, রাস্তার জ্যাম সৃষ্টি করা মারাত্মক কবিরা বলে এই রাস্তাতে জায়গায় 200 টাকা বিক্রি করে মহিলা সকাল 8টা থেকে দিনের 2টা 200, দিনের 2টা থেকে রাত 8টা পর্যন্ত আমার 200, এই জায়গায় 400 টাকা বিক্রি করে করি। মানুষকে লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দেয়, 3-4 কিলোমিটার যায় 3 ঘন্টা পার হইতে পারে। আমি চাকর দোকানের সামনে বলের দোকান লোকে বসে ঠিক আছে গভর্নমেন্টের জায়গা থেকে কাজটা করবে কি জবাব রবের সামনে দিবে কথা শেষ। বিষয় বিষয় কোন কারণে আমি একত্র নামাজ করতে রোজা হজ জাকাত কিচ্ছু করতে শুধু ইমান ঠিক আছে, ইমানের কারণে আপনি অত পাস
জান্নাতে চলে হয়ে যাবে। এই হাদিস নেন সহিহ বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। ইমাম আমাদের কলিজার টুকরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, তিনি বলছেন আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال يا رسول الله هذه خديجة فإذا هي أتتك يا رسول الله فاقرأ عليه السلام من ربها ومني وبشرها بيتا في الجنة لا سخط ولا نصب। জিবরিল আমিন একদিন সরবরি নবীজি বসে সাহাবীদের চুপ করে বসে দরকারি কথাবার্তা বলতেছে। জিবরিল আমিন এক হুজুর ওই নবী বলতেন রসুলের পর একদিকে তো দেখেন খাদিজা গিয়ে হাজি খাদিজা ওই তাকাইয়া দেখেন খাদিজা খাদিজা গিয়ে আতাপ খাইয়া রাসূলুল্লাহ খাদিজা তখন আসলে আপনার কাছে ফাকরা আলাইহিস সালাম আপনি বললেন খাদিজাকে তার রব আল্লাহ তাআলা সালাম বলছেন ও মিন্নি আর বলিয়ে আমি যে প্রিয় মেরাকে সালাম দিচ্ছি। তিন নম্বর প্যাকেজ হবে এই আসতেছে আপনি তাকে বললেন তাকে বলিয়ে আল্লাহ তাকে এমন জান্নাতের সুসংবাদ দান করেছে উত্তরে বলছেন মোনারের বিশাল ফ্ল্যাট জান্নাত, যেই জান্নাতের ফ্ল্যাটে না সাখাবা ওলা হাসাবা কোন শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। হাদিসটা সহিহ বুখারী। দেখেন এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে, একটা রোজা থাকে না, একটা টাকা যাকাত দেয় না, বিশ্বের কয়েক রাষ্ট্রের মধ্যে ব্যবসা ছিল, নিজের বাড়ি বাপের বাড়ি জামাই বাড়ি পাশের বাড়ি দেবরের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাহ, নিজের কবরটাও বাইতুল্লাহর পাশে জান্নাতুল মুআল্লা। উনি হস্তলি উনি জান্নাতে আল্লাহ শুভ সংবাদ দিয়েছে, আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন লাগছে ব্যাস একমাত্র গরিব লাগছে। এখন রাইজের মাঠে দেবে ও এর পর্যামানা রাখছো না বসুন সব হইছে তো তোরা যে আফসারিকে দাওয়াতটা ব্যাস যাতে কত খারাপ হতে আমরা সেই এই বুঝি ওয়াজ। কালকে সকালে নবীগঞ্জ বাজারে আমার ওয়াজের কমেন্টস করবো পর্যামানা রাখছো বেয়ে দেখবে পর্যামানা সার দোকানে কথা উড়েইব আগে ওয়াজ শুনছি কোন জিকির করে কান্দায় চোখের পানি বার করতো, মেয়েরা করতো শেয়ার করতো কত সংখ্যক সে দিন ছিল। আর ডিজিটাল হুজুর এটাকে কথা কয়ে হাতে আফসারি দেখছি যে হাতে আরো খারাপ আরো খাই আরো টাকা নেই যাতে নবীর বাইরে মিলতে বদনাম করে গেছে। নবীর বিবি সাহেব বললে মজ হয় বুঝতে হয় জাকাত দেন হজ করে না এই বুঝে মাস বাচ্চারা ছোট সারি সারি কাজ দিল আরো কত হনবি এরকম সিটি বাচ্চা এবং ফদ্দারা আমাদের লোকই ভুল ও বাচ্চা ভাই আর ফদ্দা ভাই হনারও আসো না বুঝলি আম্মাজির ইন্তেকালের পর প্রায় 3 বছর পর হয়েছে নবীর মেরাজ। মেরাজের রজনীতে নামাজ পড়েছিলে তাইলে আম্মা কেমনে নামাজে পড়িবে রে? নবীজি হিজরতে 2 বছর পর মানে আম্মার ইন্তেকালের 5 বছর পর রোজা এবং যাকাত ফরজ হয়েছে। তাইলে উনি কেমনে রোজা যাকাত আদায় করলো? আম্মা ইন্তেকালের 11 বছর পর হিজরতের 8 বছর পর হজ ফরজ হয়েছে। তাহলে আম্মা কেমনে হজ করবো? শুধু ঈমান থাকার কারণে আল্লাহ জাল্লাহু শাআনহু তাকে জান্নাতের শুভ সংবাদ দিবে। লাগছে গোলামি, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকদিকে কাফের শক্তি। কাফেরদের পক্ষ থেকে একশন করাইছি বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বলা হচ্ছে আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ হেলমেট পরিয়া লোহার জামা পরিয়া লোক আইছে
এই জেহাদের ময়দানে নবীর কাছে আগে নবী হোক এসেছি মুসলমানের কল্যাণ নেওয়ার জন্য নবী, এখন আমার কলম পরিবর্তন হয়েছে, আমি ঈমান আনবো। এখন জেহাদের যে মারামারি চলছে এই মুহূর্তে তো আনুষ্ঠানিকভাবে কেমনি ঈমান আনি? আগে কি আসলিম উপাতিল, আগে কি আমি ঈমান আনবো নাকি কোবাকুবি করবো, মারামারি করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান আনো তারপর তুমি জিহাদ করো, দালাল বাজারে জিহাদে ঝাঁপিয়ে পড়ো। আসলামা রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ঈমান আনলো তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। এরপর লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি ক্যান্টনমেন্ট জিহাদের ময়দান থেকে বললেন সাহাবীরা রে উনজুরি ইলাইহি, তাকায়া দেখো রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। এটাও সহিহ আল বুখারী হাদিস 2808 নম্বর হাদিস। বারা ইবনে আযম তাবিল লেখেন হাদিসে দেখেন এই লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, দাঁড়িয়ে রাখার সুযোগ হয় না, বিবিরে পর্দায় বিবিরে মুসলমান করানোর সুযোগ পায় না, বিবিটাও ঈমান ধরে। তাহলে শুধু ঈমান আনার কারণে ঈমান এনেই শাহাদাত বরণ করবে। তাহলে ঈমানের গুরুত্ব বেশি না কম? সবচেয়ে গুরুত্ব হচ্ছে ঈমান। ঈমান ছাড়া যদি আপনি নবীর খোলা হন, নবীর বউ হন, নবীর বাবা হন, কোন লাভ আসেনি। আব্দুল গাদাকার ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা ঈমান না আনার কারণে শেষ। অথচ তিনি লক্ষ লক্ষ পয়গম্বরের এই পিতা এবং আমাদের আব্বা, কত মহব্বতের আব্বা, যে আব্বারা আব্বা হওয়ার জন্য আল্লাহ বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাল্লাকুম, আমার আব্বা এত ভালো, আল্লাহ তোমাকে ধন্যবাদ, তুমি একটা আব্বা তুমি আমাদেরকে দিচ্ছ, আলহামদুলিল্লাহ। আমাদের আব্বা ছোটবেলা থেকে মুক্তির বিরোধী। আর অনেক মুশরিকরা বলে ইব্রাহিম খলিলুল্লাহ নাকি খানায় কাবা মূর্তি পূজা করছে। আব্বারে দিছে দালাল বাজার মূর্তি বেশ করলেন, আজকে টাকা খান্তি মূর্তি দিয়ে দিচ্ছে। উনি এবার ওই রসুলগুলো আরোই ভাবে বলতে পারবেন মূর্তি দিনের রশিদি বাঁধি সেঁসাই এই সেঁসানির কারণে কোনোরা হাত নাই পাওয়া না। আর খোদা তো এমনি লাইফ সামনে আছে, যে খোদার পাশা দিয়ে পাশ না করে যেটা খোদার ভিজে দাঁড়ায় কেউ পারে না। এই খোদা যে আমাদেরকে কতটুকু পাশ দিবে এটা আমার জানা আছে। কিন্তু পৃথিবীর 900 কোটি মানুষ বুঝলো না, ঠিক কিনা? এবার দালাল বাজারে মানুষের এখন কিনে বাতিছে তুই আচরণ করতো কোথায় নিয়ে অবস্থা বাজারে আসতে মারামারি করতে করতে হাত পা ভাঙে গেছে, স্তমিলে পড়ে গেছে, এইভাবে পড়ে গেছে, পাও নাই, এই অবস্থা। তুই তো সালাক মানুষের আর এবারে জ্বর পদার্থ কেমন মারামারি করে, তো এই জ্বর পদার্থের যে সমস্ত ছিল তোরা আবাদত করে ভিডিওটা আমাকে করি মুখে মুখে কথা, মানে আঙ্কেল কথা একটু মুখে আগের থেকে খুব সামনে আব্বারে আমার আব্বা মেডিকেল আব্বা না, আব্বার আব্বাই তো ঠিক নেই বেটা, এতে কি জাতির আব্বা ওখানে কি না? আমার জাতির আব্বা সর্বজতির আব্বা ব্যাগের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানের হলো বছরে বছরে আব্বা বানাচ্ছে মুসলমান। প্রিয় বন্ধুরা, বাড়িতে আসছেন এবার আব্বা খোয়ার আব্বা কাছে কিনা কত হয়েছে অবস্থা আছে, গরু গরুর কাছে যাচ্ছি কত দেখছি কত হয়েছে কাছে দেখে যে কোথাও সব ঠিক আছে, হাত না খাওয়া নেই, বিভৎস চেহারা কোথাও লাইটসা কোথা প্রকৃতির বাবা প্রতিমার অবস্থা ওই নিজেরা নিজেরা বসে বসে নিচ্ছে মারামারি করতে করতে এই হাত পা ভাঙে গেছে, নাক ভাঙে গেছে, কল্যাণে প্রতি কোনো বেকুব নিবে না। এই সব পদার্থ কেমনে মারামারি করে বাবা আমি আর কয় টাকা বেকুব, যে সমস্ত জীবিত নয় সব পদার্থের আবাদত করে এই তো বেকুব বেকুব কিউ
বেকুব রুট বাবা কত মনে মনে কথা কস না বাবা কথা একটু আমার আব্বা ছোট্টবেলায় কনফিডেন্সের কথা বলে সুবহানাল্লাহ আব্বাও সালামু আলাইহি ইব্রাহিম আল্লাহ আমাদের আব্বার প্রতি আপনি সালাত পৌঁছে আব্বা কতদিন কইতো মারা গেছে মা আপনি আর আব্বা কি করতে চান দেখি না কি অবস্থা মা রিকোয়েস্ট করতো প্রধান সভাপতি আজকে ডাকাতে আজকে কিন্তু শিখত বুদ্ধি বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল ইমামের আব্বার দিলে আমার কাছে আব্বা আজকে ডাকাতে তোমার বলা যে বলে না একটু মুখে মুখে মুর সঙ্গে কথা বলি ওখানে আমরা প্রমাণ দিতাম যদি সামনে দিয়ে কিছু করে আমার চাকরিতে ভালো মানুষ করতে না আমি তোমার বলারে চিনি তুই কেমনে আমার চাকরি করছে কয়েক বছর এভাবে রিকোয়েস্ট করার পর তো মামরুজ্জা বাজিস কত জাল কাটিতে জাল কাটে গামছা কাটলো মেসেজ কিছু করতে পারছি ওনারে মুখ দিয়ে এলে সত্য কথা কিন্তু মুখ দিলে আনতে না হ্যাঁ হাসি দিলে তো সত্য কথা বেরিয়ে যায় কেমন কথা বলে গেছে মরার পরেও তার কথা বাসে 12 কোটি দিয়ে 17 কোটি কাছে ঘোরা করে এমন নানা দিদি মাহবুব বাড়ি দিল্লি গিয়ে পড়বে আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে তাদের কথায় আইন তাদের কথায় অর্ডিন্যান্স তাদের কথায় রুলস তাদের কথায় পরিপক্ক এমন নারা দিছে দিল্লি গিয়ে পড়ছে আল্লাহ আল্লাহ দেওয়ার সোসাইটি সাহেবের খবরকে দূরে মোলাব্বার করে দাও কলিজাতে কত রক্ত আরো দেখো শহীদ নজরুল সাহেবের এভাবে গেরিয়ে পর্যন্ত কাটিয়ে গেছে পুকুরি আনিত হাসির জন্য ভক্তদেরকে মশলা করে পায়ের রোগগুলো কেটে দেয় হাতের কবজিগুলো কেটে দেয় এটা ব্রিটিশরা পুকুরি আনছে 300 এমপি মুসলমানের পোলা কোনদিন সংসদের দ্বারাই বলল না মাননীয় স্পিকার মহামান্য স্পিকার আজকে আমি দিল উত্থাপন করছি কিরের মধ্যে করছি মুসলমানের এই দেশ এই সফরেন্টি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিহাদের ময়দানে যদি কোনো কাফের অমুসলিম হবে তার লাশকে সম্মান করো মুসলা করিও না মুসলা মানে তার নাক কেটে পাও কেটে চোখ কেটে চিহ্ন ভিন্ন করিও না সম্মান করে আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দাও অথবা নিজেরা সম্মানের সহিত তার ধর্ম মোতাবেক শেষ কীর্তন করতে দাও মুসলমান মুসলমানকে ভাসে দিয়ে গানের রক পর্যন্ত কেটে দাও একটা মানুষ বিল উত্থাপন করলো না এই আইনটা বহিত করে কাফেরদের ব্রিটিশদের বানানো কালো আইন কি আইন মুসলমানের পোলা 300 পোলার আল্লাহ গভর্নমেন্টে নিল একটা পোলা বললো না মাননীয় স্পিকার মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ জাল্লাহু শাআনহু 82 আয়াত নামাজের কথা বলেছেন অর্ডিন্যান্স জারি করেছেন সহজের সংখ্যা কম থেকে মাননীয় স্পিকার 93% আমরা মুসলিম হইলাম আমি বিল উত্থাপন করলাম নামাজের সময় অন্তত 10 মিনিট বিরতি দেওয়া হোক রাষ্ট্রীয় হোক আজ পর্যন্ত একটা মুসলমানের ছেলে কথা বললো না নির্বাচন ছাড় শুধু নির্বাচন ব্যানার 3 ফুট বাই 3 ফুট ঠিক আছে শুধু কল্লা ফালতিছে সাদাও ঠিক আছে লক্ষ্মী বলবো শুধু নাম ফালতিছে আগে খাইতো ফলেকে এখন খায় আগে খাইতো জাঙ্গিরে এখন খায় ফজরের তসবিহ পর আল্লাহুম্মা আজরিনি মিনান নার এটা সপ্তাহ করার পর পড়বি আল্লাহুম্মা আজরিনি মিনাল লিবাস আল্লাহুম্মা আজরিনি মিনাল লিবাস আল্লাহুম্মা আজরিনি মিনাল লিবাস নির্বাচন থেকে ফাঁসা এই নির্বাচনটা হওয়ার পর তারপর মাহফিলগুলোতে তারা বক্তৃতা শুরু করবে আধা ঘন্টা 45 মিনিট যেন কামাতের শুরু হয়েছে আস্থা ধর্ম নিরপেক্ষ উপরিবর্তন ঠিক না আস্তে আস্তে বলবো এটা অপ্রাসঙ্গিক করে আমি প্রসঙ্গ টেনে আনবো ইনশাআল্লাহ সবাই কোথারে প্রণাম দিতে আছে মার হাত ধরে এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাও নবী আব্বা কিন্তু কাটতে আছে সেটি জানে রচনা দেবে কাটতে আছে ছোট মানুষ তো এবার আব্বারও আঙ্গুল ধরে মা বাবা আঙ্গুল ধরে ইব্রাহিম বলে আমার আব্বা রে
বুকে চাপাই তো আমার আব্বা, আমার আব্বা নিজের মারো আব্বা কিন্তু এত মজা লাগে না। ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা বলি রে কত করলে ঠান্ডা হয়, আদম সফিউল্লাহ আব্বা বলে মনে হয় যেন আমার এত মজা লাগে। প্রত্যেকটা কাজে আব্বা আদম সফিউল্লাহ কথা মনে হয়। একটা ভালো খানা খেতে লাগলে আমার মনে হয় আল্লাহ যদি আমার আব্বা ধরে পাইতাম একবেলা দাওয়াত দিয়ে খাওয়াতাম। আমার আব্বা আদম সফিউল্লাহ মুস্কাইতাম গেলে মনে হয় আল্লাহ আমার আব্বা কত কষ্ট জানি পেয়েছে, শুধু কেসি পেয়েছে খাওয়ানো, কিভাবে আমার আব্বা এই কষ্ট থেকে বাঁচছে। আল্লাহ আমার আব্বাকে যদি পাইতাম এই সুযোগ সুবিধা দিলাম আল্লাহ দিতাম, মনে পড়ে এই হলো আব্বা কথা লিখে না। আপনার মাঝে এত তো সিংহাসনে বলেছি সব জাতি সালামকে দিয়ে জানলা দিয়ে যা কথা না বুয়া কোথায় আর কি এটাই করে দিল না আব্বার কাম দিলাম তুলে নিয়ে আমরা বক্তব্য এইটা প্রশ্ন করতে হবে চেষ্টা করি প্রভাব করতে কামালা ও গাছা না বানিয়ে লাগবে প্রমাণ দিয়েছিল। এ হলো আমাদের আব্বা, আমার আব্বা মুক্তির সাথে আবদ্ধ করে নাই। আর বেরোসালের পুরানা মনে মনে মুক্তি দিদা দিদা কথা লিখি না। প্রিয় বন্ধুরা দেখো আজকের আঘাত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাই যাচ্ছেন মাসেন ক্যালেন্ডার সন্তান নবী বন্ধু সবিকে সাজিয়ে আকাশের লগে একটু নূর সালামের পোলা এই সন্ত্রাসীরা যখন ডাক দিছে আব্বা নূহ ইয়া বুনাইয়া কাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন পুত্রে বসা আব্বা আমার লগে লোকাতো বলাকো লা আসিমা বলাকো সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা'i আব্বা এই যদি বিশ্ববিখ্যাত বন্যা আসে আমি পাহাড়ে উঠে যাব। আমার বহুত বন্ধু বান্ধব আছে এরা আমার পাশে, আমি আপার হাতে পাসপোর্ট দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। যেগুলো আপার হাতে পাসপোর্ট দিচ্ছি এগুলো ধরা এগুলো করলে খারলে আছে। আমরা চাই থাকুক আল্লাহ যাতে তাদেরকে সেভ করে হেদায়েত করে। তারা তো আমাদেরই ভাই, আমরা একসাথে জান্নাতে যেতে চাই। তারা আমাদেরকে যে দুশ্মন হবে, তারা যদি আমাদেরকে বুঝতো আমরা তো তাদের প্রিয় ব্যক্তি, তারা আমাদেরকে কোলে হতে রাখতো। কথা ঠিক না? প্রিয় বন্ধুরা এই ক্যালেন্ডার সোয়া আমরা পাহাড়ে উড়ে যাবো। মনে বলল পুত্রে আল্লাহ নিজকে পাই আসলে আমি চলানো আছে, এই পৃথিবী থাকবে না, পুরা ধ্বংস করে যাবে। ওই সা কলারের নাকি কুত্তা গড়ে উঠেছে, সিয়া সিয়ার বলে কুন্দুরগা কুন্দুরগা কুন্দুর নিয়ে উঠেছে। আমার পা টিপে চল্লিশ না এগুলো উঠেছে। পুত্রে 22 দিন সুগারি গাছ নর নারী ব্যাগ সুরা জোড়া উঠেছে। আব্বা পায়রা পার দুধ 22 দিন আব্বা আমি ওগুলো আমরা জানি। আল্লাহ আল্লাহ সামনে ফোন দিচ্ছে ঘটনা খেলাও নইলে তোলারে বারবার ডাক দিতেছ তোমার নৌকা তুলে ফেলবে আল্লাহ মরণ হয় তো চুপ তোমার তোমার হাল হয় কিসে তো যে ব্যক্তি যে আপন ভাই একামতের দিনে বিরোধিতা করে ও আমার হত্যানিত করে এই ভাষায় মোবাইল লেগে দিনে বিরোধিতা করে সে আমার ভাই নয়। আমি তালাক দিয়ে কিন্তু বহু আগে আমার ভাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আমার ভাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, তারা পৃথিবীতে আমার ভাই ইসমাইল হানিয়া ইয়াহিয়া সিলওয়া ডক্টর মুরসি ইলতুমান ইমরান তারা পৃথিবী যে সমস্ত মুসলিমুল্লাহ কোরআনের পক্ষে তারা আমার ভাই। নবী কিন্তু আমার ভাই সবুজটা কেন্দ্র গ্রহণ করে কি ভাই জানা হয় আর সাথে আমার কোনো সম্পর্ক কথা দেখি না যাইছে কিনা আমি সে তোমার আল্লাহ কেন বারবার তারা পৃথিবীর তুফানে বন্যা শেষ মাছ ধরিয়ে মনে হয়েছে আল্লাহ আমার তো ফাতির একটা লোক আসিল নবী যুদ্ধ তকলিফ কিছুদের মাথা কিছু ওনার দাওয়াত দিয়েছে ওনার পার্টির সদস্য সরিয়ে গেছে। এরপরে কমা এভাবে তুফান আইব সারা পৃথিবী ধ্বংস হইব। আমি মেসেজ দিচ্ছি রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা
এটা আয়না করে খাই গেছে ওনারা মারি লক্ষ্মীপুর দাস করে রেখে মনে করছে উনি মারা গেছে কোন রকম এই যারা টোকাইরা দেখতে যে প্রাণের সংসার আছে মুখ খুলি দিতে উনি আবার আসে নবী দিতে ওয়াজ করতে এরপরে জাহিদ যা তারা যারা আছে দেখতে মুখ লোকে তো 100 পাবে তারা মুখ লোকে তো ওনার ওয়াজের বাসি নেয় ওয়াজ করে নেবো তারা কত মারা ভাঙতে পড়ে না রে একদিন ওরা ডাইরেক্ট আয়নাঘর থেকে আজমে আজমের মতো মারে দিছে দরকার রব্বি লা তাসাল আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা এই বদুয়াটা আল্লাহ কোরআনে কোট করছে আল্লাহ নবী মসজিদে সাহাবী ইয়েমেনের গভর্নর ডিসি করে খাতাচ্ছা বলছে ও মাস আমি নবীর মেসেজকে তবে জুলুম করিও না ইত্তাকে দাওয়াতাল মাজলুম মুসলিমের বদুয়া থেকে বেঁচে থাকো মুসলিমের বদুয়া আল্লাহর মাঝে কোনো পার্টিসিপেট নাই যারে কবুল হয়ে যায় কত মানুষকে কষ্ট দিছে মানব মেয়েটা ঠিকই না কত কষ্ট দিছে আমাদেরকে ভাষায় বলতে পারি নাই আমরা কত কষ্ট দিছে লিখলে বঙ্গোপসাগরের পানি শুকিয়ে যাবে এত উদযাপনে ছিলাম শুকিয়ে যাবে যদি একটা কি করে বলবে মুখে হাসি ছিল আমাদের বলার তো জায়গা ছিল না নিঃশ্বাস ফেলার জায়গা ছিল না কোথায় বলতাম প্রিয় বন্ধুরা ওই সে তো এত বলে গেছে ভিতরে বারবার তো সেখানে মনে হইল আমার পৃথিবী শেষ দরিয়াতে ভাসতেছে পৃথিবীতে জড়িয়ে হয়ে গেছে আবার তুলে দাঁড়ালে সবাই আনলাম ওই সে আমার রিসিভের মনে তুলে গেল 3 মাস পর এই কিস্তি যদি পাহাড়ে ফেলে যায় এরপর তিনি নেবেন ইসলাম প্রচার করলেন সর্বাগ্রে নবী বলে আসলেন কিছু পদচিহ্ন এভাবে আছে বোঝা যায় যে কিছুটা আলামত পথ ধরে ধরে গেলেন গরিমার বাড়িতে গরিব আটার রুটি গোলা দিতেছে তোমার আপনি বেঁচে আছেন কেন তোমার তুফান কোন দিন আইব আমি তো বুড়া মানুষ রান্নার বুঝি না শিখনেও বুঝি না টেলিভিশনও চাই না তুফানের খবর লই নিগুলো আছে বাবা মা আপনি কিছু দেখছেন তিনি বাবা কিছুই দেখি না আমার বুঝতে নামছে নিয়ে বাঁধল না আমার তুফান তো হয়ে গেছে তাম পৃথিবী ধ্বংস আপনি কেমন করে বাঁচলেন তো বাবা আমি কিছুই দেখি নাই মোবাইলটা ঠিক ত্রিপল নাই আলাইসাল্লাম বললেন মারে ভাই নবী বন্ধে এই লক্ষ্মীপুরে এই ঘটনাটা কেমনে খেলেছেন মাওলা আল্লাহ জাল্লাহ শানটা দিয়ে কথা বলে আমার পৃথিবীর মানুষ যদি আমার বান্দিকে ভুলে যায় রাডার সিগন্যাল যদি মিস করে সিগন্যালিং যদি মিস হয়ে যায় আমি আল্লাহর রহমতের সিগন্যাল মিস হয় না আমি রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমার বান্দিকে সেভ করেছি লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ে রে আল্লাহ জাল্লাহ শানহু তাদেরকে ধ্বংস করে না তামাম পৃথিবী ধ্বংস হয়ে গেছে কিন্তু গরিমা এই ঈমানের কারণে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার কারণে বেঁচে যায় সে লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কোনদিন ধ্বংস হবে সেই ঘটনা লূত আলাইহিস সালাম ওনার ওয়াইফের বারবার ডাক দিতেছে আল্লাহ তাআলা শানহু বলছেন দোস্ত জিবরিল আমিন পুরো লক্ষ্মীপুরের নিচে এসকেভেটর বলেছে শুধু পথ যতটুকু দেখবেন সকাল পর্যন্ত শুধু দৌড়ে পালা পিছে তাকাবেন বলে বারবার যদি ওয়াইফের টিঙ্কুরে ডাকবে টিঙ্কু আইও না আমার লগে আই ডাইরেক্ট মোবাইলটা বেজে উঠলো ঘটনা খেলা পাল্লা নিজের ওয়াইফ তো মায়া লাগে যদি ডাকায় যদি সন্তোষী লোকের হাত একান্ত দিনের বিরোধিতা করতে কোরআন কোট করে দিচ্ছে সে তোমার ওয়াইফ নয় দুনিয়ার ওয়াইফ ইমানি হাইসিয়তে তার সাথে কোনো সম্পর্ক নেই দৌড়ে পালাও আমার তারা ডাক দিলাম নবুয়তি কেটে ফেলবে আল্লাহু আকবার মহাদুর তালফান করছে মেইন হচ্ছে সম্পর্ক আমাদের লা ইলাহা আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ আসলে এই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আপনার জীবন আমার মা এই ইবলিস আল্লাহর সামনে টেবিল থাপড়াই পর ইন্নী লাহু গাওয়িয়ান লাহুম আজমাইন ও আল্লাহ অবশ্যই 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 এবং অবশ্যই আমি জাহিদ আফসারি তাহের এই লক্ষ্মীপুরের সব মুসলমানের ঈমান বরবাদ করব তাদেরকে ধ্বংস করব অবশ্যই কয়বার বলছি এখানে আয়াতের সাইজবার অবশ্যই আছে
অন্ত তাকে সাইতে আছে ইন্নি লাউদা বিয়ান্না লামা তাকে কানুন তাকে সাতিলা এরপরে আছে আজমাইন লাফজান তাকি আমি পদস্ত করব কিভাবে করবে এই 2 মিনিট কথা শুনে আপনি যেদিন নবীগঞ্জ থেকে মারা যাবেন হায়াত আর 1 সেকেন্ড বাকি কয় সেকেন্ড 10 বছর খেলা ছিল রোড অ্যাক্সিডেন্ট করছেন দালাল বাজার এগুলো আপনার মাথার মগজ শেষ করে দিচ্ছে 1 সেকেন্ড বাকি আছে এই সময় আপনি দেখতে পাচ্ছেন জান্নাত জাহান্নাম এই লিন্সের জিন জান্নাতের ফেরেশতারা জামা কাপড় নিয়ে এসেছে রেজাল্ট সিট প্রস্তুত হচ্ছে এই সময় ইবলিস আপনার ইমান নিয়ে যাবে আপনার নামাজ রোজা হক থাকা কিভাবে নিবে সে শুরু করবে সাক্ষাতের মধ্যে সময় আপনার গরুটা আসছে 34 স্টেশনে 6টা স্টেশনে গরুটা বের হবে কায়ের খাপা থেকে 34 স্টেপ কাইজা বালাগাতে ও ওকেই রাইজে কাটিও যখন গরুটা কমে পৌঁছে তখন তোমরা তাকিয়ে থাকবে মা বাসার উপরে লিয়াও মাখাদি তোমাদের চক্ষু হয়ে যাবে রাগার স্টেশনের মধ্যে লক্ষ্মীপুর থেকে তুমি 800 পর্যন্ত দেখবা জান্নাত জাহান্নাম এই 200 কে তুমি নবীগঞ্জ থেকে দেখবা আরো জোরে আফসারি ভাই আপনি কি বলছেন হ্যাঁ আল্লাহ বলছেন সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন নিশ্চয়ই আপনাকে আল্লাহ জান্নাত না দেখাবেন আপনার রেজাল্ট সিট দেখাবে জান্নাত এই জাহান্নাম এই জন্য মৃত ব্যক্তি নবীগঞ্জ যখন মারা যায় একদিকে তাকায় থাকে স্থির চিত্তে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এইভাবে আকবরি আফসারি যেদিন মারা যায় লাকসাম বাইপাস তোরা তো সাইতে যে এদেরকে আকবরি চোখ একদিকে স্থির চিত্তে ওই রেজাল্টের দিকে এই সময় ইবলিস আপনার জীবনটা নিয়ে আসছে প্রাণ প্রচেষ্টা করে সাক্ষাতের মধ্যে যখন সরে ইম্পর্টেন্ট সময় ইবলিস আসবে কবর থেকে আপনার আত্মা আসল হয়ে আসি আপনাদের ভিতরে আপনার কষ্ট হবে মাগো মা মরে যেতেছি তো মাগো মরে যেত ভয়া কিন্তু অ্যাকসেপ্ট আব্বা লাইন ইল্লাল্লাহ পড়েছে না বুয়া ইসলাম বুয়া সাক্ষাতের মত কত কষ্ট আসলে রাসূলুল্লাহ নবী গুরু কবজ করতেছে নবী কামিলিস সাজায় থাম যে আমার পিতা করছে তুই দেখো কোন নবীও কিচ্ছু করি একটা কথা করছে তুই আমার মারি হালাস 100 পুরুষের শক্তি আমার কাছে তুই আমার কিতা করছে তুই দেখো কোন নবীও লক্ষ লক্ষ নবী রাসূলের গুরু যেভাবে কবজ করছে ভাবছি আসান ভাবে সহজ আপনার গুরুটা দিচ্ছি এত ওয়াজ করিচ্ছে ভাই তুই আরো মারিয়া রাসূলে তুই আরো শ্বাস করতে কিতা করতে তুই দেখো ওই রাসূলুল্লাহ আমার শাহাদাত আঙ্গুলটা আপনার কলিজাতে রাখছি আসাইল রে আঙ্গুলের মাথা রাখছ আমার কাছে মনে হচ্ছে 7 তবক আসমান জমিন দিচ্ছি আর সাপটি আরো শ্বাস করে দিছ আমার লক্ষ্মীপুরের এই মানুষ কি বুড়া মানুষ চাকরি বাকরি করে ব্রেন তো ঠিক তারা হার্ট কিডনি ড্যামেজ এই সাক্ষাতের মধ্যে বিদ্যা করে তাহলে কিডনি ব্যাপারে তুই আমার এই কথা কোন নবী হচ্ছে সহজ সিলেবাস নাই একটা গরু রুড়ে যাচ্ছে দেখছেন এসব ফাঁকানা করবে গরুটা জীবন গরুটা লাদি পর্যন্ত দেয় জীবন কামকে উপস্থিত এর চেয়ে বেশি কষ্ট রুড়ে যেতে এই সমস্ত কেমনি বান্ধা রাখবে এই কথাটা ঢুকে গেল এই বিষয়টা বেশি ইবলিস তো বাস শুরু করিয়ে আব্বা তোর কষ্ট মারো ও মা মরে গেছি তো মা আপা লাইন করছে ইসলাম বুয়া ও মা আমি কি করবে খবর করেছি মা চিন্তিত এই কথাটা সূরা হাসরে আছে আমাসাল শাইতানি ইসকালা লিল ইনসানি কুল ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইবলিসের উদাহরণ হচ্ছে কেমন সে মানুষের কাছে সে ধরে গিয়ে বলে কুফরি করো যখন মানুষ কুফরি করে ইবলিসে এবার এই চেহারা ফল দেখো করে কইলে কইছি আফসারি কি নামাজ করছি মানুষগুলো আদায় করছে এখন তো এই মানে আমি জয় বাংলা করে দিয়েছি চালা এরপরে রুহ আসবে ষষ্ঠ স্টেপের রুহ আসবে নাকে রাখার তখন আফসারি বলল রব্বির কে ওর তাআলি আমালু সালিহা জো বাইডেন
ভ্লাদিমির পুতিন, আল্লাহ মাহাজরা, ডোনাল্ড ট্রাম্পে আল্লাহ আল্লাহ নূরে ফেরত দেন। তখন আল্লাহ জাল্লাহ শাআনু বললেন, আর সুযোগ নেই, 1 সেকেন্ড বাস বুঝতে কতক্ষণ লাগছে। হাজার আলাইহিস সালাম রুহেকে আমি নাম দি বার করে নিষ্ঠুরের মতো বদমাশ আতে বারকা আমি বুঝতে পেরেছি আপনি নাম না আফসারি ইমান সারা পৃথিবীর কেউ জানতো না। তাহলে এই সময় কেমনি ইমান রাখবে? সূরা মুমিনুনের 57 আয়াতে আল্লাহ চেষ্টা করছে সব সময় আল্লাহ তাআলা সমালোচনা করে কলে কলে وقل ربي أعوذ بك من همزات الشياطين ربي أعوذ بك من أن يحضرون। ও আল্লাহ, তবে আপনি বলুন আমার রব, আপনি আমাকে ইবলিসের এই সমস্ত ওয়াসওয়াসা থেকে সেভ করে দেন। এখন নামাজ পড়া পড়ি আল্লাহর সুফি সুফি হইবে ফোন করবে, আল্লাহ শেষ আমি আল্লাহ করে কি হয়েছে? আচ্ছা দিশা আপনি 22 বছর সুন্দর সুন্দর ওয়াজ শুনেছেন, আমাদেরকে প্রত্যেকদিন ওয়াজে খালি জান্নাতে বিয়ে করেন, আজকে যে নামাজ শিখে দিয়েছি আমি এই সময় হুন্ডা অ্যাক্সিডেন্টে মগজ বাইরে দিব, সেই সময় আমার 1 মিনিট 1 সেকেন্ড থেকে হয়ে আছে, এই কষ্ট সীমানি কেমনি ব্যাপার না আল্লাহ দূর এত চিন্তা করেছি আবু কহে আমি তো কলম মনে করে দিই তোরে লাই লেলা নিজ দেখতে হয় তুই ডরাচ্ছি। আমার কষ্ট হইল এক জায়গা, তুই এই পর্যন্ত কোনোদিন আল্লাহরে ফোন করলি আল্লাহ ইমান কেন্দ্রেও রাখুন আল্লাহ এক বারের লগে ও মাবুদ আপনি আমাকে ইমানের সহিত কবুল করিয়ে ইমান হারাছে সর্বহারা সব করবা। আর যদি ইমান যদি ঠিক থাকে সব সফল হয়ে যাবে। আল্লাহকে এখন থেকে ফোন দেবে, আল্লাহ আপনি আমাকে ইমান মাত্রায় দিবে। আমার শ্বশুর এক সপ্তাহ বেরোয় কি বলবেন কয়েক সেকেন্ড আগে সুখটা নিয়ে কলমা পড়া শুরু করছে, কলমা পড়ে তারপর আমি ছিলাম না আমার ওই সেটা করছে শারীরিক করছে কেন যে তিনি কলমা করতেছে এইভাবে যাতে আল্লাহ আমাদেরকে ভাগ্যবানের অন্তর্ভুক্ত করে আমি এই হচ্ছি মা তুরস্কে ভূমিকা ফেরত আপনার ছেলে ভেঙে নিয়েছে এত বড় আব্বারে কয় আপনি কিছু করলে আব্বাও আমাদের বাসার মাঝে আবার খুঁজনি শর্ট ভিডিওটা আমরা টিকটক ভিডিও দেখছি দেখছি বুঝলে আব্বা আমার বলে না আব্বা করতেছে হচ্ছে রাত আছে আবাই আবাই খুব আব্বা আব্বা করছে আপনার লক্ষ্মীপুর শহর থেকে ফায়ার স্টেশন এরা আসবে ফায়ার সার্ভিস ফাইটার এরাও যদি ভূমিকম্পে পরে সাফা করে এরাও প্রচার করছে আর আসতে বলছে আব্বা 8 ঘন্টা সময় লাগে গাছগুলো পড়ে গেছে রোডের উপর আপারে আব্বা পড়ে যদি আপনার টান দিই তোর কল্লা ছেড়ে দেবে বলছে শেষ আব্বা অবস্থা বেশি ভালো করতে বলেছে আব্বার তুই লাই ইল্লাল্লাহ পড় ভালো বল লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা 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 করছে তুই বল লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ তুমি লা ইলাহা বলো লা ইলাহা বলে যদি তুমি বলতে পারো তোমার সাথে আমার সাথে দেখা হয়ে যাবে, মিলন হবে জান্নাতে। আসল জিনিস কি আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আরো একটা মজার কথা লক্ষ্মীপুর কাশীকে বলছে আমার উম্মত লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মনুষ্য রোগীগুলোকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও যখন দম রেখে দাও চোখ টানাটানি করে সাকরাতুল মউত কি কষ্ট নিজের দম নিজের 30 সেকেন্ড বন্ধ করে বাসায় যায় আসবে অক্সিজেন বন্ধ করে নিজের চোখ নিজে বাইরে দিবে। এই সময় যখন আপনার আম্মা আপনার প্রিয় কোনো স্ত্রী মারা যাবে তাকে বলে দিবেন মা গো ও মা আপনার তো অবস্থা শেষ করুন আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ সূরা ইয়াসিন পড়বেন সূরা ইখলাস পড়বেন তার শিওরে শুধু কলমাটা মনে করবেন। স্ত্রীকে বলবেন প্রিয় স্ত্রী কত প্রেম করেছি কত ভালোবাসা এই জীবন তুমি দয়া করে বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। আইসিইউতে ঢুকে তলকিন দিবে আমরা তো আইসিইউতে এই কত কিছু বলে দিই লতা পাতা দিয়ে না করি না ঠিক তাকে কলমা মনে করে দিই কলমা কিভাবে কলমা করে দিই এই শেষ সেকেন্ডে কলমাটা হলো আসে আমাদের মা বোনদের কান্নার নির্যাতনে কলমা বলে যে মনুষ্য রোগীরা ঠিক
গায়ের যদি লক্ষ্য কিছু গেছি আজকে বড় বলে কইব তুই শুনে কাজ আমার কাজ আহা কি তাসাইতি আই সত্রে বাইরে পয়সা উত্তর বড় ও মা কাতলা মাছের মতো পড়িনা রইছে এরকম সিটিং মহিলা বিরোধী কামিতা আমাদের চরমহিতা রসুল মুখে নবী রূপে বাইরে নবীদের বেশি শুধু তাদের শিখে দেন লা ইলাহা। এবার আসে একটা মজার কথা থেকে যায় আসল বাদের দিকে আসলো। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت الوفاة أبا طالب وجاء النبي صلى الله عليه وسلم ووجد عنده أبا جهل وعبد الله بن أبي بكر المغيرة فقال رسول الله صلى الله عليه وسلم يا عمي قل لا إله إلا الله كلمة أشهد لك بها عند الله. قال أبو جهل وعبد الله بن أبي بكر المغيرة يا أبا طالب أترغب عن ملة عبد المطلب. قال أبو طالب يا ابن أخي لولا أن تعيرني قريش لأكثرت بها عينك. এই আবু তালেবের সাক্ষাতের মত শুরু হয়েছে নবীজি তার কাছে গেলেন শিওরে কলিজার টুকরা চাষারে এই চাষার বরকতে কোনোদিন নবীর গায়ে কেউ হাত দিতে পারে। এরপরে যাইয়ে চাষার শিওরে পাইল আন্তর্জাতিক দুই নেতা জাতীয় নেতা আবু জাইল্লা আর আব্দুল্লাহ ইবনে আবু বকর মুগীরা। নবীজি বলে চাষাও আপনি তো শেষ সময় চাষা, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন জান্নাতের সিল আমার পকেটে, আমি সিল মেরে দিব আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী দিব আপনি জান্নাত। আবু জাইল্লা মুগীরা সত্যি দিছে আবু তালেব ইয়া আবু তালেব আপনার কাছে মিলতে আব্দুল মুত্তালিব। আবু তালেব তুমি কি বলবে না যে আব্দুল মুত্তালিবের ধর্ম তুমি চেঞ্জ করতে চাও? আবু তালেবের খুশ আছে এক সেকেন্ড নবীজিকে কয় ভাতিজা লাউলা আর তুরাইয়ানি কুরাইশ লা আকাসু বিহা আইনাকা। ভাতিজাও যদি মক্কাবাসীরা বিশ্বের মানুষ আমাকে এই ক্রিটিসাইজ না করতেছে আমি দল করতেছি বলবার আগে, তাহলে আমি কলমা করে তোমার চক্ষু সিদ্ধ করছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার জীবন আনছা জীবন মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস। তো এই অন্যায়ের কারণে আল্লাহ আবু তালিবের কি শাস্তি দিয়েছেন দেখেন মুসলিম শরীফে 212 নম্বর হাদিসে আছে ইন্না আহওয়ানা আহলি নারে আযাবান যালিমিন ওয়া হুম মুনকাইলুন বিনাওয়াইন ইয়াদলি মিনহুমা দিমাগুহুম। এই আবু তালিবের আল্লাহ সবচেয়ে কম আযাব দিচ্ছেন, তাকে আগুনের স্যান্ডেল পরাই দিয়েছে। এই স্যান্ডেলে নিচ থেকে আগুনকে মাথার মগজ টকবক টকবক করে উঠতে দিয়েছে। তাহলে আসেন এই আবু তালেব কলমা না পড়ার কারণে নবীর শাসা না হইলেও বাঁচতে পারছে কিনা? ইসলামের জন্য আবু তালেবের যে অবদান তাম পৃথিবীর সকল মুসলমান বা মুসলমান সকলে মিলে ইসলামকে যা দান করবে, যে সহযোগিতা করবে, সকলের সহযোগিতা এবং দান ভালোবাসা ইসকে রাসূল এক পাল্লায় রাখেন, আরেক পাল্লায় আবু তালেবের রাখেন। আবু তালেবের ভালোবাসা ইসলামের অবদান সবচেয়ে বেশি হবে। আল্লাহু আকবার। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ না করার কারণে আবু তালেব শেষ। এবার আসে আবু তালেব আল্লাহর প্রতি কিন্তু বিশ্বাস ছিল, রিসালাতের প্রতি সে বিশ্বাস ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করত না। আবু তালেব যখন মা খাদিজা নবী হুজুরের বিয়ে করেন নবী হুজুর আবু তালেব কত বড়াইতেছে, কত বড় ইমাম সাহেব হতে আবু তালেব হুজুর আমি ধরি না আবু তালেব কোন হুজুর আবু তালেব হুজুর কত নষ্ট। কিতাবুল কারি আল আমালি দ্বিতীয় খণ্ডে 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা হবে। আবু তালেব হুজুরের নবী বিয়ের কথা দেন
কত বড় টাটকা স্মৃতি। এত সুন্দর খোদবা সারা পৃথিবীর সব হুজুর তিনি এই একটা লাইনে খোদবাটা বানাতে পারেন না, খোদবা মাত্র এক লাইন, এত সুন্দর খোদবা প্রেম করে কালে সে বলতেছে আবু তালেব হুজুরে বিয়ের খোদবা দিতে আছে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন ইসমাঈল ওয়া জাআলা মিন জাআলা লানা মিন ইব্রাহিম ওয়া জাআলা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ لا يؤذن به فتى من قريش الا ما جاء به فنكته وفضله وعدله। দেখছি কি হাতে কি সুন্দর কথা বলে, হাতে কর সমস্ত প্রশংসা আল্লাহ কার? আবু তালেব হুজুরের প্রতি আছে। আলিফ লাম ইস্তিগরাক টেস্ট ডকুমেন্ট মিনিংস হবে সেন্টেন্স। তো সেই আল্লাহ আমাদেরকে জেনারেশনের কমপ্লিট করে ইসমাইলি শাখা, সেই আল্লাহ আমাদের জন্য বাইতুল্লাহ বানিয়েছে, মুসলমান বানিয়েছে। এই বাইতুল্লাহতে আবু তাহের ভাই, আফসারি ভাই 228 মানুষ আমাদের এই মক্কাতে আসতে বাধ্য থাকবে। 6 নম্বরে হাতে পর আমার ভাতিজা মোহাম্মদ, তামাম পৃথিবীর সকল যুবক ভালোবাসা ইমান এই তাদের সৌন্দর্য নিয়ামত শিক্ষাগত যোগ্যতা সব একসাথ করলে যা হবে আমার ভাতিজার সাথে লা ইউজানু বিহি মাতা মিন কুরাইশ মিল্লা নাজারা বিহি তারাকাতাহু ওয়া কাদালাহু ওয়া আদাল্লাহ। আমার ভাতিজার সেরা সুবহানাল্লাহ। এই হাদিসে বোঝা যায় হযরত আবু তালেব হুজুর কোন পাক্কা মুমিন, আসলে কি মুমিন? কাটটা বসে এই আবু তালেবরা হাতের বাবা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে খুনায় কাবা 360টা মূর্তি পূজা চলত, ঠিক না? এই আবু তালেব পাক্কা মুসলমান এখনো আদর নবীগঞ্জের লক্ষ্মীপুর শহরে আছে, আসেনি? এই ওয়াজগুলো আলোচ্য বিষয়। ওযু ভঙ্গের কারণ কয়টি? আলাদরে নামাজ ভঙ্গের কারণ কয়টি? আলাদরে ঈমান ভঙ্গের কারণ কয়টি? আজ পর্যন্ত শোনাবে আল্লাহ ঈমান ভঙ্গের কারণ জানলাহ না। মেইন হচ্ছে তোমার ঈমান। এই ইবলিস সব সময় বসে রয়েছে তোমার ঈমান নেওয়ার জন্য। ঈমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ঈমান ভাঙতে 1 সেকেন্ড সময় লাগে না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ঈমান ঈমান ভাঙের কারণ 10টি। কয়টি? আলাদরে কি কি? এইটা হচ্ছে বিষয়বস্তু। বিষয়ের নাম আস্তে আস্তে অর্ধেক লোক আমি জানতাম স্বামীর গ্রামের সবুজ যারা থাকবে শাহজাহান চাইতে যাবে কাশ্মীরে অর্ধেক যাত্রীরা, ঠিক কিনা? এটা হচ্ছে বক্তাদের কথা তাসির নাই, কিন্তু একমাত্র ব্যক্তি সাহায্য ওনার বক্তৃতা যত শেষ হয় তত মানুষ আরো বাড়ে। কি জন্য বাড়ে? তার সাথে মোনাজাত দেওয়ার জন্য। এক কবি বাংলাদেশে ওনার যত আলোচনা বাড়ে লোক আরো বাড়ে, আফসানি বাড়বে না। আমি হাতে কোনো যোগ্যতা নাই, এটাই কথা পাই না, ঠিক না? ঠিক না? সাহেব সাহেব আসতেছেন আমাদের জন্য দোয়া করবেন। 12-13টা প্রশ্ন আছে, সংক্ষিপ্ত জবাব দিন ইনশাআল্লাহ। এই যে বলছিলাম ঈমান ভাঙের কারণ 10টা। একটা হচ্ছে কুফর, বিস্তারিত ব্যাখ্যা এই কুফরতে আছে, কয়েকটা অনেকগুলো আয়াত দিয়েছে। 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহ উলুহিয়ত রুবিয়ত ওবুদিয়তে শিরক করা যাবে না। উলুহিয়ত মানে কি? ইলহ মানে আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন দিলেন কে? আমরা আল্লাহ বলি, আল্লাহ আমাদের জন্য মহাকর্তার দোয়া দিয়ে দিয়েছে, কিন্তু সংসদে প্লেটো এর বাংলাদেশে উত্তর তো কুত্তার আইন মানে চলে, ঠিক কি? কুত্তা বের করে বললাম
কিন্তু মানুষ মানুষের বিরুদ্ধে আইন জানায় আমাদের আইন গ্রন্থ কি মহাগ্রন্থ আপনি আল্লাহর সাথে কোন অবস্থা শিরক করবেন মুসলমান মানব রচিত আইন মানে ধর্ম নিরপেক্ষ করে ধর্ম নিরপেক্ষ উইলিয়াম জ্যাকব হতে 1885 সালে হাতে ধর্ম নিরপেক্ষ বানাইছে তো ধর্ম নিরপেক্ষ হইলে আপনি এই দুনিয়াতে বলবার সময় লোকের স্ত্রী মাত্রা যখন সামান্য হবে মুখ বন্ধে আপনারা কবর রাখতে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবো কি বিসমিল্লাহ ওয়া আলা ধর্ম নিরপেক্ষ আল্লাহ মানে কষ্টটা লাগে জানা তাকে স্বীকারিত করে তার বাতি যারা কারাই দেব আমার কাকা কেমন ছিল তুমি সরকারি কলেজ না স্কুলে ভালো ছিল আর কাকা আমার কাকা ভালো ছিল আল্লাহ জাকাত দক্ষিণ মাসে কারায় করালে একটা কারায় তাহলে পুরো লক্ষ্মীপুর ইনি সব দেখে যায় ইনি সব একসারে সবসময় বালা কাজ এত তো তরমনি রহম করে এত তো কাবে বালা কাজতে আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আহকামেন হাকিমে আমি আপনার সর্বশ্রেষ্ঠ বিচারক নয় দুইটি বিচারক হয়ে গেছে এরকম সিটিংবাদী জানালাতে আমাদের লক্ষ্মীপুর নাই রে আল্লাহ আগের সাথে শিরক করেছে কি করছে হ্যাঁ আগের সাথে শিরক 10টা সাইডটা অফিস আদালতে বসে বসে বিচার হয় বসে করে এরিস্টটল করে আল্লাহ মানে কবজ নষ্ট উজ্জ্বল চল কেয়ার ক্রস অক্টোবিয়ালিন উস্কান রাখতেছে 10টা সাইড আর বসে মাদ্রাসার ভিতরে সালাম আলাইকুম দিছি ইসলাম নবী সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন রাষ্ট্রপতি ছিলেন পররাষ্ট্র স্বরাষ্ট্র বিভাগ মন্ত্রণালয় তারপরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সব চালাচ্ছে মুক্তিযুদ্ধের বিষয়ক মন্ত্রণালয় কেন্দ্র চালাচ্ছে নবী ক্লাসে 506 টা সাহাবী মারা গেছে জীবদ্দশায় তাদের কবর দিয়েছেন কোন সাহাবীর মুক্তিযুদ্ধের কবর দিতে নবী হলো সেলিব্রিটি দিকে কবর দিয়েছেন আমার এক মুসলিম মারা গেছে রবীন্দ্রনাথ থেকে আমি আমেরিকা পিছিয়ে যান বললাম ম্যাডাম গেলাম ওরে আমার পুলিশ কামে দিয়ে চেতনার নামে কুহুরি চেতনার নামে কুহুরি এই সমস্ত কুহুরি আইন প্রত্যাহার করো আল্লাহ রাসূল ঠিক আছে মুক্তিযুদ্ধ থেকে দোয়া করতে হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুহুর কথা ঠিক কিনা চেতনার নামে কুহুরি আল্লাহ নবী আইন মন্ত্রী ছিল আইন মন্ত্রণালয় নবীর শহরে নবীর গ্রামে সবুজ সার্বজনীন ভূমিকা করেছে নবী লক্ষ্মীপুর সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্টে দণ্ডবিধি মসজিদের সামনে তেমনই মুসলিম অ্যাপ্লাই করছে মাতার মালিক সংসার করে উঠেছে বুঝছেন আর আরো নবী কিন্তু কিছু মুসলিম আছে সাথীরা তারা একটা মেয়েরার আছে রাজনীতি করে কথা আমরা তো কোবা করে কাটাকাটি কি দরকার এই কাজগুলো তাইলে করলো তাহলে এই নবীগঞ্জ জানা বলে আল্লাহ আল্লাহ আমি আরো সব দক্ষিণ দিক দিয়ে আছি আছে ঘটনা করছে সিভিল কোর্টে ক্রিমিনাল কোর্টে মামলা রিজিট করতে হবে সবুজের সামনে ডিনা করছে মাথা তো কত প্রকাশ ইসলামিক নিয়ে লবেন কাজেগুলো কি ব্যবস্থা করবে না আমরা তারা এই নবীর সুন্নাহগুলা আল্লাহর বিধানগুলা বাস্তবায়ন আপনাদেরকে করতে হবে বুড়ো হয়ে গেছেন এখন আপনি বলেন কোরআনের সাথে রাজনীতি কোন সম্পর্ক ভূমি বিভাগ ভূমি মন্ত্রণালয় এমন কোন মন্ত্রণালয় নাই যেটা ভাগের পাপ কোরআন আল্লাহ বলেন নাই পুরো কোরআনটাই হলো রাজনীতি
কথা ঠিক না? আপনাকে যদি রাজনীতি বাংলার জন্য করতে হয় আপনি কর্ম দিয়ে করুন। আমরা তো ক্ষমতার জন্য বলছি না ভাই, আপনারা তো আমাদের প্রিয় ভাই, আপনারা কোরআন সুন্নাহ আইন বাস্তবায়ন করুন, আমরা আপনাদের কাছে পাশে আছি ইনশাআল্লাহ। ঠিক না? কি ধরনের কথা বলে দেখুন, আল্লাহ রাসূলের মক্কি জিন্দেগিতে 13 বছর ওয়াজ করছে। ওয়াজের বিষয় ছিল কি? তাওহীদ, আল্লাহ মানো, জান্নাতে যাও। আর মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। এই 10 বছরের নীতি যত বিধান আছে, অধিদপ্তর, পরিদপ্তর, ইউনিয়ন বোর্ড, থানা প্রশাসক, উপজেলা প্রশাসক, ডিসি কার্যালয়, সংসদ ভবন, সমগ্র বিশ্ব কিভাবে চালাবেন নবী 10 বছর চলি চালাই উম্মতের দেখে দিচ্ছে। সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে নবীর আপনি জানাবেন? আপনি কেন আল্লাহর বিরোধিতা করছেন, শিরক করতেছেন, ইবাদত শিরক করেন, আবার এলিমেন্ট ব্যাপারে শিরক করে। অনেক যুবকেরা সরস্বতী দেবতা পূজা করে, ফাটে দুর্গা এগুলির সাদা কাপড় দিলে বইয়ে গেছে অংশবালাটা যেমন বলেছে। এমনি বেলে রাব্বি জিন্দি আলমা, উনি বেলে বিদ্যাদার। বিদ্যাদারকে আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার কাছে চাও, রব্বি জিদনি রব আপনি আবার আরেক হুজুরে বইয়ে তারা লিখছে লাল কাপড় পরাই, নৌকাটা কলম কলম গাড়ি বসে না যদি লাল কালি তাদের এই লেখা আছে রনে মনে চোখে সঙ্গলে, যেখানে মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। আমার সব জয় বাবা লোকনাথ উদ্ধার করে কে? করে কে? অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে কে রক্ষা করেছে? সাগরের গভীর তলদেশ থেকে ইউনূস আলাইহিস সালামকে কে উদ্ধার করেছে? আল্লাহ। আমাদের বিপদ মুসিবত উদ্ধার করে কে? আল্লাহ। এখন লফন চলছে, দেবতা বাঁচাতে পারে না, ও শয়তানের আগুন লাগাছে। শয়তানের নাম রইল তো 50 থেকে, কোরআনে 88 বার আছে শয়তান সিটিংয়ের কথা। কয়বার? এরা কোথা থেকে শয়তান হয়? তাহলে শয়তানের কথাটা আল্লাহ বলছে। এখন শয়তান হইতে পাইছে, আল্লাহ হইতে পারে না। জো বাইডেন ভাই সাহেব আমার দোল্লা ভাই ডোনাল্ড ট্রাম্প ইসুবের আমাদের নবীগঞ্জে গানের ধর্মতল্লার কোন নামাজ পড়ে নবুর বউ আইসেন না আল্লাহ তাআলা একবার ইন্নাল্লাহ দরজা কাছে মানুষ আজ বাবি মানুষ করে লগিনি বাইয়ু নবী মুখে দিয়ে দিয়েছে। তো এটি ধর্মতল্লার কোন সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমি বলেন না তো আসসালামু আলাইকুম, আমি বলেন না তো নবুর বউ ভাবি এই ধরনের ডিজিটাল সালাম দিলেন আমাদের সালামে এভাবে হিসাব বুঝে বললাম না। আর বাইরে ইন্ডিয়া আইসি তো কত দিলে আছে পুরো ভাবি মাইন্ড এক করানো হয়ে আছে তো ভাবি এই সালাম প্রায় দিন মুখ প্রবন্ধন না আজ বুড়ো হয়ে গেল ভাবি তো তোমার বাইরে না কি রহমতুল্লাহ ওহ জামাই না কেন ধরে লেখা হয়েছে ইয়াল্লাহ কই আছে আসসালামু আলাইকুম আমি বলেন তো আসসালামু আলাইকুম আমি বলেন তো অনম মায়ের বাবা করে শুরু হলো তো হবে সন্তান তো আছে আমেরিকার লোকে আল্লাহ আল্লাহ করতে করতে রূপ বাড়ে ঠিক কথা নাকি না? বিপদ মুসিবতে উদ্ধার করে কে? কৃষ্ণা আল্লাহ নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি। ডাকার মতো ডাকলে আছো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি। ডাকার মতো ডাকলে আছো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি বিটা হতাশার জ্বালা বলতে পারো ও নামের পানি। ও মধুর নামটি বিটায় হতাশার জ্বালা বলতে পারো ও নামের পানি।
ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। আমাদেরকে উদ্ধার করবে কে? আমার সাথে কেন শিরক করবেন বন্ধুরা? 900 কোটি মানুষের গ্রহে আমার সাথে শিরক করবেন। তাহলে আমাকে বলবো আসল ভাই আপনি তো লাকসাম শহরে থাকেন, আমি মাদ্রাসার পাশাপাশি এখানে আমার বাইসুগা সহসুগা একটা দোকান আছে, 50 লাখ টাকা দোকানটা স্যালারি। আপনি স্যালারি কাটেন, আমাদের শামসুল উনি মাল উঠাইবেন, আমি সময় দিব, 3 জনে মিলে আমরা দোকান করবো। এটাকে বলা হয় ভাইয়ের পোশাক। আল্লাহ আল্লাহ কোন অভাব আছে? অভাব আছে? আমি ইন্দোনেশিয়া গেলাম গত অক্টোবর, কয়েকটা মন্দিরে গেলাম, পুজো টুজো বই 20-25 হাজার হাজার লোকে 20-25 খোদার আবাদত করে, খোদা খোদার ভাষা দিতে মানুষ খোদার বান্দারা এভাবে দেখি আপনার জমে মুজেরা লড়িয়ে ভালোতে ভাগলে আবার কেউ পাশের কান্না দেবে কান্না দেবে, তাও ঠিক আছে। আমি খাদ্য দিলাম সমুদ্রে বালি সাড়ে মন্দির আহারে ভাবুর লগে অস্ট্রেলিয়া দেখা যায়। আহারে আলোচক এই ভাষা মন্দিরগুলো তোমাকে চিনল কেমন করিয়া তুমি কেমন করে চালে আল্লাহ। আল্লাহ চিনল না, কত দুর্ভাগ্য। আল্লাহ চিনল না, আল্লাহর সাথে এতে গেলাম আমার বাসার পাশে মন্দির, মন্দির থেকে বেশি আসলো খুবই রজনী তাম পৃথিবী নিষ্পত্ত বিপদ যেভাবে গানের সুর বেশি আসে। এ দেহ পচা দেহ গরব কিসে মাটি ভাই কথা বলা কত সুন্দর দেখছো। শেষ করিতে হলে এবারে সংসারিতে শ্মশান হবে শেষ বিছানা, মাথা ভেঙে পাখি আমার যাবে পারে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে বললে সকাল হলে বলবে বাসি ভরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মোরা ছুটে নাই। This body is in this body. Why are you? We wish that we be the last of it. You will see the bright sweet away with your hearts and living by the way, fly away and we not be caught. If you die at night in the morning, we say die yesterday, and all you repeats we say, everyone we say, son and daughter, this body is no longer Tasi. This body is in the body.
ভয়ারির গরি। কি সুন্দর কথা বলে। পুরো ক্যান্সেলেশন করে গেছে। একবারে ইংরেজিতে বাংলা মতো বানিয়েছে। ইংরেজি লিরিক্স কিন্তু নিচ্ছে না, ইংরেজি গান যাচ্ছে না, বলতে ওয়াকা ওয়াকা ওয়াকা, এগুলো আপনাকে এদিকে ঘুরটা এদিকে ভাষা মানুষ। আমি এই জন্য গ্যারেজে ফিরে যাই ইংরেজিতে, শুধু আমার বাংলার মরিত করে চেষ্টা, কারণ মরিত সে হবেই জনসংখ্যা কম। কেন এই জনসংখ্যা বর্ণমালা, ইংরেজি বর্ণমালা 36টি, আর আমার বাংলা ভাষার বর্ণমালা 50। ঠিক না? আসল সময় বাঙালি হয়ে যাবে। লিরিকটা দিয়ে দিল, দেখেন কথা বলা এ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী ওলি আলেম শহীদদের দেহ মুবারক পৌঁছে না। ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আমবিয়া। আল্লাহ তাআলা শানুহু নবীদের দেহখানা এই মাটির জন্য চিরতরে হারাম করে রেখেছে। আমরা গুনাহগারেরা যদি কিছুদিনের জন্য ধ্বংস হই, নেককাররা হবে না। আবার পরকালের ট্রাইব্যুনালে এই মাটি থেকে আমি মাথা পোড়া শানুহু আমাদের উঠাবে। আল্লাহ মেসেজ দিচ্ছে নবীর কাছে যে উনি নাজিল হলো, বলা হচ্ছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। কিন্তু ভাইয়েরা বুঝছে না, আমার ভাইয়েরা কত মায়া লাগে তাদের জন্য, সন্তানদেরকে কত স্নেহ করে না, কত ভয়াবহ অবস্থা হবে নিজের ছেলে মেয়ে নিজেরা একসাথে জানাতে চলে। কেন যে মানুষ আল্লাহকে চিনে না, শিরক করার কারণে বরবাদ থাকে। নিফাক আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ততা, আজ কাফের মুশরিকদের কষ্টতার ব্যাপারে সম্পূর্ণ সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। দালাল বাজারে যে আমার যুবকেরা মিছিল দেয়, ও এরকম সিটিং যুবক মুসলমানের পোলারা বর্তমানে আমার মাহফিলে এভাবে রাজনীতি চাপ দেয় না। তোরা কার সৈনিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের হাতের কোবায় মরিচা করতেছে, তরিকা খনন করতেছে। সাহাবীরা মিছিল দিচ্ছে, সহিহ বুখারীর ডিসপ্লেতে চলে আসছে, রিলস ভিডিওতে আছে, বুখারী রিলস ভিডিও দেখা দিবে। রাহুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি আবাদান আবাদা। এভাবে মাথার কোবায়া কয়, আমরা সেই বাকির লোক মুহাম্মদ হাতে আমরা বায়াত গ্রহণ করছি, আজীবন আমৃত্যু নবীর দলে জিহাদ চালিয়ে অভাব একটা। আমরা কার সৈনিক? রাসূলের। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন আদর্শ। তো ঈমান খামসা, ঈমান খামসা, ঈমান খামসা। তুমি মনে করতে আসো তোমাদেরকে আমরা ধরি, পথ দেখাচ্ছি, হাসে হাসে যে তোমার ইমান শেষ হয়ে যাচ্ছে, যে তোমার খবর নাই। 8 নম্বর, এই ইসলামের কোন বিধানকে অপছন্দ করা 7, আগত ইসলামের কোন বিধানকে উপহাস করা 9, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য করা 10, কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান বর্ণিত আছে বলে বিশ্বাস করা। কোনে এলহাম পাইয়া কোন পাবলা পেয়েছে যে গিয়েছিল ঠিক না? বলা যে গিয়েছিল আলিফি ওয়াহিদ আল্লাহ বিমিতি ঠিক না? বিমিতি মুহাম্মদ সেজে করিতেছে রে যে গিয়েছিল আমার সত্য গোষ্ঠীর বাবা ঠিক না? কারণ তুমি বলবি না যে তোমার জন্য শরীয়ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীয়ত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ডোল ফিরেছে? বলছে কাউকে মানে কোন দেখতে ডোল ফিরে দিবে না। নাউজুবিল্লাহ। ওই মতলবে আছে লেখা ভালো। ওই জানালে করলাম তো লেখা
লেখার দিয়ে আমাদের খরচ করে মানুষ সাহেব বাবা পিঠে বহুত আছে বললেন কি আছে যা আছে তুলিয়ে রেখেছি এরকম স্মৃতি মুসলমান আমাদের লক্ষ্যরা আমি চাই বাংলাদেশের সকল বাজারের দায়িত্ব সম্পর্কে শিক্ষাগুলিকে দেওয়া হোক উনি কমিটি নির্ধারণ করবেন বাজারে গেলাম যে ভাবলে বলেছে জানি নাই ঢাকাদের মতো বলেছে এটা খাবেন আল্লাহ কত হেক্টর জানো সেই জন্য সাধারণ রহমতুল্লাহ বিয়ে করে যদি এদেশে বিয়ে করতো তোর নাম বেশি কতজনকে ব্যবসা করে করতো ওনার কেউ বাজারে কোটি কোটি টাকা রোজের মগ খায় মাজার কমিটির দায়িত্ব পাবলিকের ভাইদেরকে এবং তারপরে সর্বময় ভাইদেরকে হেফাজত ইসলামকে দেওয়া হোক ওনার সুন্দর তরিকা মাজার পরিচালনা করবে ঠিক না আমাদেরকে দিও না আমাদেরকে দেখতে আর অসুবিধা নেই আমি চাই সর্বময় মুসলিম মাজারের দায়িত্বে আসে ইনশাআল্লাহ আমি সুন্দর তরিকে শিরক বেদাতকে লাঠি মেরে দৌড়াবেন তিনি কথা ঠিক না আমরা দোয়া করি আমাদের প্রিয় প্রাণের সাহেব মামুনুর হক সাহেব আমাদের সরকারের সাহেবদেরকে আল্লাহ দেখায় আপনার করে আমি ইনশাআল্লাহ আমরা মাসলা মাসাইলের বিভিন্ন কারণে আমরা ইখতিরাক তবে ইখতিরাক মাল ইত্তেহাদে আছে আপনাদের সাথে আমরা কথা দেখি না সত্যি তুমি দেখিও আমার বাঁচবে তো আমার যাবে কথা দেখি না ইনশাআল্লাহ আল্লাহ তুমি আশা পূরণ করো মুমিনের বৈশিষ্ট্য আকাশ কি মুনাফিকের খাস কথা এরপরে এই 11টা আমল করলে আপনার হয়ে যাবে মুনাফিকি দূর হবে তাগুত ছিল বিভিন্ন মতবাদ আমি একদিন বলবো কয়েকটা প্রশ্ন আমি বলি মানুষের কানা দিয়ে মানুষের পাওনা তারপরে জমি না দিয়ে মানুষের সম্পদ আত্মসাৎ করে মসজিদ মাদ্রাসা দান করলে আল্লাহ তাআলা কবুল হবে হ্যাঁ কবুল হবে দানটা কবুল হবে সওয়াব পাবে ওরা সওয়াব তারা হবে এই যে যারা হজে গেছে জনগণের তেল জ্বালায় হজ কবুল হয়েছে কিন্তু সওয়াব পাবো ওর খায় জাগিরে মনের পালন দিয়ে নেতারা হজ করছে জনগণের বসে দিই ওই তেল যা ওই হজ সওয়াব না এগুলো কবুল হবে তবে পাওনা পারে না জিনিসগুলো পেয়ে যাবে এই হক আল্লাহ মাফ করবেন না তাদের পাওনা বুঝে দেয় অনেক পাওনাদার আছে খাওয়া যায় তোমাকে এখন বুঝতে দিয়া যা হাওয়া কিছু খাওয়াই সারে এরকম স্মৃতি শেষের মাথারও ঘটনা আমার না ফিরে প্রশ্ন বিয়ে গেটের সাদাবাজি এ নিয়ে ইসলাম কি বলে কি রে সাদাবাজি কি গুণ হইল তবে দুলা দুলা যারা আছে হবু সালা তালা কিছু দিস বুঝতে পারি তবে সেগলা সেগলা বাহিনীতে তারে ইয়া পাবো কি বলা মালা পরা একটা মালাটা পরাইতে হাত দিয়ে গেল 1.5 ফুট এইভাবে মালাটা পরাইলে এই হবু শালীরা বুকটা কোনায় এলে দুলার কাছে কাছে এটা তো মারাত্মক দুটা আমি তো এগুলো বললি আমার বড় কমেডি কথা কথা কেন মালাটা পরাইতে শালীর বুক কোথায় আছে খবরদার প্রিয় শালীরা প্রয়োজনে আপনারা আশ্রমের কাছে প্রিয় বন্ধু দিয়ে দেন গেটে ছাড়াবাজি করা লাগবে না আমি দিকে এসে মাল পাঠিয়ে দেবো এগুলো করা যাবে না তারা সিস্টেমে দিয়ে দিচ্ছে 3 নম্বর প্রশ্ন হ্যাঁ হ্যাঁ আমার বাবা 2 বিবাহ করেছে আমরা প্রথম ঘরের যে সন্তানরা আছি তাদের কোনো খোঁজখবর রাখেন আমার সন্তান তার সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে থাকি আমাদের কোনো ইনকাম নাই এখন আমরা কি করবো আপনারা আস্তে আস্তে ইনকাম করবেন আপনি যদি মেয়ে হন তাহলে আপনারা আপনাকে খাওয়াবে দায়িত্ব খরচ কেমন আর সৎমার সেখানে সব ইনকাম দেওয়া যাবে না আর আপনার আম্মুকে বুঝেবেন আপনার আম্মু বিয়ে করছে নির্যাতন আমাদের মাথায় করছে এই কারণে চলে গেছে একটা কারণ যে শাস্তি দেয় বিয়ে করার পর কথা ঠিক নেই এই কারণে কি হয়ে যায় আর বউয়ের কাছে বইলে পথের মেডিসিন হচ্ছে প্রিয় ভাবিরা আপনার ধৈর্য করবে তারে ভালো করেই সিংহাসের প্রস্তুতি খাওয়াই জানলে প্রিয়তম স্বামী আই লাভ ইউ বিয়ে করেছে তাকে তুমি আমার কাছে এসে এইভাবে আপনি ভালোবাসা দিলে ইনশাআল্লাহ সমতা বন্টন করবে প্রথম সেইভাবে ধর্মা কামা মিলাইয়া মামলা কামলা দিয়ে তারা যে স্ত্রী নিষিদ্ধ দেওয়া হবে
এই দুই বিয়ে করি বাংলাদেশে একটা লোক শান্তি থাকে না। তবু তো আমি হাম দিই, দুই বাতি জ্বলিয়ে বাতি ভরবেছে তো সব খাওয়ার ফিউজ আকসার বিয়ে করে দেওয়া বয়সে মারা যায়। আল্লাহ আমার প্রিয় বন্ধুদেরকে বুঝার তৌফিক দাও। কিন্তু ইসলামের এটা একটা সুন্দর বিধান। তো প্রিয় বাপকে বলবো সন্তানদের একটু খোঁজ নিন, আর আপনারা ধৈর্য ধারণ করবেন, বাপের সাথে সম্পর্ক রাখেন, নিজেরা কিছু রুজি করেন। প্রিয় বাপ, এই প্রিয়তম সন্তান এবং আমার প্রিয় বোনকে বলিও না, মাসে একবার হলেও আসবা, নতুবা তোমার এক অঙ্গ কর্তৃত্ব থাকবে অর্থাৎ পুরুষ না পেতো যা যে ব্যক্তি দুই ওয়াইফ থাকিয়া দুজনকে সমবর্তন করবে না, বৃদ্ধ হোক, সম্পদ হোক, রিজিক হোক, সে এভাবে অঙ্গহানি হয়ে আসবে। আসল বাসীরা কইব কি লিখে কি আমার হাতে তুলবার বাপে না, তখন আসল মার্কেটে তারা লিখে তো তখন নবী বলতে ভোটাই তুলবার বাপ। এমনিও তো স্ট্রং আছে, দুই তিন বিয়ে করছে, এমনিও তো খুব শক্তিশালী শৌখিন পুরুষ ছিল, সাদা লুঙ্গি করতো না। আফসারি ভাইয়ের মধ্যে সাদা লুঙ্গি করলে কি হবে, সে দুই স্ত্রীর মধ্যে সমতা বন্টন করে নাই, এই জন্য আল্লাহ এক অঙ্গ অর্ধেক ঝুলাইয়ে দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, দুই বিয়ে করলে সমতা বন্টন করবেন। আর প্রিয় বোনেরা নির্যাতন করে বন্টন দিতে চায় না, পাওনা টাকা দিতে আসে, বড় বড় যে শাস্তি দেয় রে, আর হোলারা যদি বড় ব্যাগ মিলে বাপের কন্যায় আগে ঠিক কিনা, এটা হলে আমার সমাজ গবেষণা আছে, কম বললাম না। 4 নম্বর প্রশ্ন, হ্যাঁ, নির্বাচন আগে না সংস্কার আগে, এই মুহূর্তে কোনটা প্রয়োজন? নির্বাচনটা এখন জায়েজে নাই, এখন সংস্কার। আর ইসলাম দিতে হবে, এই নামাজের বিল উত্থাপন করবে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে, কেমন? তারপরে সকল ধর্মের লোকেরা সুন্দরভাবে সুযোগ সুবিধা পাবে, সাদাবাজি চলবে না। আরেকটা ইস্তিয়ার দিতে হবে, কোন গায়ের হরণ চলবে না। আরেকটা ইস্তিয়ার দেওয়া দরকার, 60 থেকে 70 লাখ ছেলে মেয়ে মাস্টার ডিগ্রি পাস, যুবক যুবতী বেকার, আগে তাদেরকে চাকরি দেন, দিয়া বিয়ে শাদী করার পরে নির্বাচন। আরেকটা সমস্যা কি, আরেকটা ইস্তিয়ার করতে হবে, প্রবাসে যারা থাকে 2 কোটি লোক, 15 বছর অন্তত যারা প্রবাসে কেটেছেন তাদের তালিকা করে তাদেরকে পেনশন চালু করে, ঠিক না? আর একটা সমস্যা করতে হবে, অন্তত 5 কোটি লোক যাতে ট্যাক্সের আওতাভুক্ত হয় বাংলাদেশে, অল্প টাকাতে 5 কোটি লোক ট্যাক্সের আওতাভুক্ত করলে আমার পরে নির্বাচন। বেশি নেই, মেডিসিন গুলা খান, এই মেডিসিন গুলা খাইতে 200 বছর লাগে, দেখবেন দলে আর কেউ রাজনীতি করতে আইতো না, কারণ হাতে খাইব ঠিক না, খারাপ খারাপ মানে বলে চাপ না, ঠিক না? সব জায়গায় কোলানোর চাকরি দিতে থাকতে না, নির্বাচন করতে এই মেডিসিনে একমত থাকে। আর কে আবার পর্যন্ত এই জন্য যত মাহফিল হবে কোন অনুমতি নেই, কোন অতিথির নাম এখানে চলবে না, ঠিক না? কোন রাজনীতির বক্তৃতা এখানে চলবে না। কথা যদি তাকে বলতে হয় কোরআন সুন্নাহ আলোচনা করতে হবে, কোরআনের বিগতটা 3 ঘন্টা সামনে নিদাইয়া হারামখোর সাহাবাত ডাকাত খুনি কোরআনের মাহফিলে বক্তৃতা দেয়, তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। নির্বাচনের দরকার নাই, এই জন্য প্রশ্নই করবে প্রতিদিন 7 বার, মাগরিবের সময় 7 বার, তারপরে এই ফজরের পর 7 বার আল্লাহুম্মা আজিলনা মিনাল নাসার ফিল বাংলাদেশ, আল্লাহুম্মা আজিলনা মিনাল নির্বাচন ফিল বাংলাদেশ, এভাবে করতে। তার নির্বাচনের ভিতরে মাসলাইও ভেতরে আবার নামাজে সিএলডিও নামাজ জানা, আরো হলা বরণ লেখা আবু সাইদরা 1500 আবু সাইদ, 30,000 যুবক যুবতী চোখ, এত সময়টা আমি করছি। এই জন্য নির্বাচনের দরকার, ঠিক আছে? জিগা উঠবো হয়তো আয়না গল্পা লাগবে, একটা মোটাও যাবো, কি নির্বাচন জনশ্রমী এত খারাপ হয়েছে। আমার এই বিডিআরেরও এতগুলো বিডিআরের 7 বছর সফিসে জেল কেটে, খারাপ পরেও 17 বছর বিনা বিচারে জেলও পালাইছে। এটা দেশ নিবে না, কোন সরকার এরা নির্বাচনের কথা বলবে? এই বিডিআর জীবন জগৎ শেষ করে দিচ্ছে, তার ওয়াইফ পুরো হয়ে শেষ, প্রতিবন্ধী হয়ে গেছে। আগে বিচার হবে, পরে নির্বাচন। আগে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার করতে হবে, তাকে কেন আমার প্রিয় ভাইকে কেন ফাঁসি দিয়ে ঘেনিটা থাকলো? শহীদ মাওলানা মজুর রহমান নিজামী কেন ঘেনির রক্ত থাকলো, ফাঁসি দিল? আর সাইদি সাহেবের বিরুদ্ধে
যে ছেলে মিছিল দিছে শাহবাগে, সেই ছেলের হাতে কেন ট্রিটমেন্টের দায়িত্ব দেওয়া হলো? আগে সেই বিচার হবে। কেনা করেছে, আমার মেজর জেনারেলদেরকে কেন মেরেছে, সীমান্তে কার ইঙ্গিতে গুলি হয়েছে, এগুলোর বিচার হবে। ৬২ মিলিয়ন মাসার কে করেছে? আমাদের ৪০ কোটি জনতার ১০০ বছরের রিজিক, রোড, আল্লাহ, ব্রিজ, এগুলো কে করেছে? তার বিচার হবে। পরে নির্বাচন। নির্বাচনের কথা যে নেতা বলে সেই জাতির দুশ্মন, সে ওই দলের লোক। কথা দেখি না, স্টিকার লাগাচ্ছে এই দলের, আসলে সে দলের ওই দলের। নির্বাচন চাই না আমরা, নির্বাচন চাই না, নির্বাচন জায়েজ নাই। এসেছে নেতারা ৫৪ বছর আমাদেরকে বলি খানা বানাইছে, ১৬ বছর চাঁদাবাজি করছে, ৫,০০০ টাকা সমস্ত দুইটাতে খালে খালে কমতে দিছিলে তোর বাড়ির কাছে কাজ করে নিয়ে গেছে, বস্তা দিতে বাড়ি টাড়ি ভাঙিচ্ছে, ওর কারখানা ভাঙিচ্ছে। আগে খালে রেখেছে, অন্যালেকে বলা দিই এই কয়েক মিনিটে কয়েকশো কোটি টাকা ভাঙিচ্ছে। ওরাই আবার নির্বাচন চাইতেছে, সরম আছে ওদের। আমাদেরকে বলির ভাড়া বানাইতেছে। তোমরা এই সাদাবাজি খেলাও, আগে সাদাবাজি বন্ধ করো। কথা ঠিক কিনা? অটোওয়ালাদের কাছে মতো অটো হয়ে গেছে 18 টাকা 50 পয়সা একটা ইউনিট বিদ্যুৎ উৎপাদন খরচ। সে অটোর কাছে 5 টাকা, তো 15 টাকা ভর্তুকি দিচ্ছে, 15 টাকা অটো আমাদেরকে দাও। প্রত্যেক থানাতে আগে কলকারখানা করলে অটো টাকাটা চাকরি দাও, তাদেরকে একটা কৃষি মানবের ব্যবস্থা করা। কথা দেখি না, মানুষগুলো অটোওয়ালা পোশাক চালা ফ্যামিলির কষ্টে তারা রোডে নামে গেছে। আমাদেরকে লাইসেন্স দিচ্ছে, আমরা ট্যাক্স দিচ্ছি, আমাদের গাড়ি অটো চলছে না। নেতা লাভ করেছো, হ্যাঁ আগে কাজেরই করো, পরে নির্বাচন দেখবে। কাজেরই 500 বছর করতে হয়েছে, 500 বছর টাইম দিচ্ছি, নেতারা এগুলো করতেও পারবে না। এই মেডিসিন কিন্তু মশার ওষুধ, মশার ওষুধ, এতে অনুমান ধরে যে আকাশে আমার এই ওষুধ খেতে হলে আকাশে লাগা বাতাসে ফুল, এগুলা দিয়ে আপনি অনুমান আমার ট্যাবলেট খান, চিরজগন্মুক্ত এসে যাবে। কে বলেছে জগন্মুক্ত তিনি হওয়া যায় না? না, একদম কথা কথা, শুধুমাত্র আমার কোম্পানির এই সরকার যদি খান, শুধু লোন দিচ্ছি আমি, আকাশে লাগা বাতাসের ফুল, একদম আপনি কাউকে বলবে যুবক হয়ে যাবেন। যুবকের আমার যুবক জিয়ার মেডিসিন আমি দিছি, 500 বছরের মেডিসিন বাঙালি জাতি থাকবে না। নির্বাচন করো। আমি আল্লাহরে ফোন দিচ্ছি, আল্লাহ আমি তো যতদিন বেঁচে থাকবেন ডক্টর ইউনূস আমাদের ছায়া তাকে দেখায়া দেন, সে দেশটা চালায়। তারা থাকলে তো 4 বছর চালাইবে, চালাইতো না 4 বছর। এত বছর 16 বছর তুই নেতৃত্ব ভাইবে কিনে দিলা, আর আবার ভাই কিনে দিলা, বিডিএর গুলো ভাইবে কি ভাই না, কথা দেখি না। আর যখন আমাদের দুটি গলি যা ডক্টর ইউনূসের ধরে দুটি লুজ হয়ে গেছে, লুজ 7 সিস্টারের চিন্তা তারা গুম হারাম। শুধু সিনে একটা কনফারেন্স করবো, দেখবো সবাই বাংলাদেশ দেবেন দিনা। যদি সিনের কিংডমের বলে ওইসব কিংডম অংশ আদর্শা, শুধু একটা কনফারেন্স করতা দেখবি পুরো ইন্ডিয়া। আর সিনের তো পাগলের মানে ওই একটা দেখবেন আমাদের বাইরে দিকে নবু সাবও আমার বই খাইতে পারে, কিন্তু ভাই বললো একটা রিক্সা চালায় ঘুরে আসা এই ভাঙিয়ে এসে দেখি তোমার অন্য কর্মা করি কত রকমের করে ঠিক না, কিন্তু বলে কি সাবও আরো চলে বসে থাকে এর দিয়ে কারোর সাথে খাবে না, কিন্তু আমাদেরকে ভালো সিনের লগে সীমান্ত যেগুলো আছে পারের মতো যোগাযোগ রয়েছে। আমাদের নিরীহ সীমান্তবর্তী মানুষগুলোর বুকে গুলি চালাচ্ছে, আগে গুলি বন্ধ করো, আর নবু খেলাইল না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলো, ইসলামে গণতন্ত্র জায়েজ কিনা এ বিষয়ে কিছু বলুন। হ্যাঁ, গণতন্ত্র অসুবিধা নেই। গণতন্ত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সিলেকশন পদ্ধতি করছেন আবার জনগণকে, এটা ইলেকট্রাল ভোটার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা এদিকে আছে। কিভাবে দ্বিপক্ষ বিশেষ পারলাম না, কারণ আফসারিরা তো আমরা বক্তৃতার মধ্যে ভোট দিয়ে দেবেন, এটা ঠিক না। আফসারিরা ভোট দিবে আলেমেরা, এই আলেমকে নির্বাচন করবে কি এই এলাকার মানুষ যারা তাকে চেনে, দ্বিপক্ষ বিশেষ এইভাবে তরিকাটা আছে আমেরিকাতে। আবার এখানে গাঁজাখোরের ভোটটা উঠবে, আলেমের মতো উঠবে, তো গাঁজা করতে হাতে আরেক থেকে গাঁজা থেকে একটা সিনেমা ধুয়ে দিচ্ছে,
এই জন্য এগুলো এর স্টেপলে গণতন্ত্রকে মূর্খতন্ত্র বলছে, আস্থা মূর্খ করছে। ওর কি দরজাইটা যাইতে হইলে তুই রাস্তায় যেতে। এই জন্য অনেক সময় আপনি শরীরটা তো তুমি হন না। তারপরে কি এই আছে না ঠিক আছে না, এটা আমার খামগল ভাইসে আমাদের শেখবার। তারপরে আছে না অনেক সময় আছে না, যদি সে রাষ্ট্রদ্রোহী না হয়, ধর্মত্যাগী না হয়, বিপদে পড়লে মনটা হয়তো এখন কোন রকম সেগুলোটা এটা দিয়ে সালাম আমরা বাড়াবাড়ি করি না। তো এই ইসলামের গণতন্ত্রের মতো এতটুকু করি আমরা। আমি জামাত সরমারে ঐক্য হয়েছে হ্যাঁ, আমরা ঐক্য করি আমি আমরা মাস্টার মাসাইলে একদম অসুবিধা। তারপরে তো আমরা বৃহত্তর স্বার্থে অনেকগুলো মাসলা, নামাজ কি কেউ 6 অক্ষ করে রোজাকে 31টা করে, ইসলামের বড় সুন্নাহগুলোর ব্যাপারে সবাই একমত আছে। শুধুমাত্র এই মুস্তাহাব নিয়ে বাড়াবাড়ি। আল্লাহ প্রত্যেকের খেদমত কবুল করবে। ভারতের এক নেতা বলছেন বাংলাদেশ এক নিজে দখল করবে। এখন আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি আমাদেরকে ভারতের কাছে কি জিম্মি করে গেছে? এ নিয়ে কিছু বলে না। আওয়ামী লীগও চেষ্টা করছে আমাদের দেশকে সুন্দর চালানোর জন্য, ওনারা জিম্মি করে নাই। হঠাৎ দাদা আমাদের কথা রাখছে, এক মিনিটে যদি ইন্ডিয়া বাংলাদেশকে দখল করে, আমি একমত। আই লাভ ইউ। আমরা আরো সুবিধা, খাবার খানা পারে বেড়া শেষ পুরা গুয়াহাটি পর্যন্ত 16 সময় আমি ওয়াজ করবো। দেখবি তো একদম পুরো স্কিম একটা কাজ করিয়ে ঠিক না? এরা তো আমার সরকার নাকি বেড়া দিতে হচ্ছে। আপনার স্পিডটা 500 বছর আমরা চালাচ্ছি। দাদার কিন্তু দিচ্ছে কিছুদিন মধ্যে পূজা প্রধান ভাষা ভালগুলি করো, আমরা আসে দিচ্ছি। আমরা সুলতান মাহমুদের শাহজালাল ইবনের বংশধর, আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ ইবনুদ্দিন আলবার কথা চালাও চালাও আসিতেছি আবার ফিরে এই ইন্ডিয়া। তারপরে কি হয়ে হিন্দুস্তানের যুদ্ধ হয়ে শহীদ হবো, যদি বাঁচি আমরা দাদি হবো। আমি তো চাই তারা দখল করবো। আমি যখন কিভাবে দখল করবো জানো, আমরা উল্টা দখল করবো। এটা কেমন স্টোরিটা শোন। ইয়েল্লা হারাম মুদ্রা করেছে কালো করে থাকে। তুই ইয়েল্লা গাঙ্গের কাঁদা কাঁদা সকালে গেছে কাঁদা আমার কসমাই মারিয়ে গাঙ্গের কাঁদা কাঁদা চলতেছে। যদি কিছু কেনা হয় ইয়েল্লা এই যুগে একটা গরু জন্য লুসি দেখছেন তাকে তো এই নদীর কুল থেকে ইয়া উঠে গেছে এই কুমির উড়ি। তারপরে একটা সব খাইয়া মারা শরীর পড়ে গেছে। আল্লাহ সারা নিজেকে কিছু হয়ে যাবে এত বড় কেমনি আমার ফ্যাট ধরবে? কুমিরা পান করে করেছে, মরা পান করে সাইডা কোনো রিজিক পাইনি। কোনো সিটিং রিজিক উঠতেছে ইয়েল নজরে আইলা বিন্দু ঘুরে চলতে আছে। এবার কুমিরকে মরার মতো একটা সব টাইগা খাইয়েছে। ইয়েল্লা মনে করছে বাবুর পাড়ায় রাখি সারা ভাই মুরগা শিখে করলে খাইলাম না। মহিলারা এত শিয়া না, আগে মানুষ গরিব ছিল পরে দিতে ঢুকা দিত চলে বলে খাইতাম। আর এখন লক্ষ্মীপুরের মহিলাগুলো এত সিটি সাধারণ করে মহান খাসান করতে যাচ্ছে। আগুন ইজি করতে হচ্ছে আচ্ছা দিয়ে আল্লাহ আমাকে নিজে আল্লাহ এখন যত বড় প্রাণী ভাই গেছি আল্লাহ 10 বছর আল্লাহ আমিন। আল্লাহ তোমাকে আমি এবার বিসমিল্লাহ কই না কুমির করে খাইতে যা তুমি তো খাইয়া মানা ইয়ের মাথার ভিতরে বুদ্ধি হবে আল্লাহ আইসি আপনার খেতে ভেজিয়ে আমি আগে তার কথা তরিকে করি এতে মরা না থাকে। এবার এই ইয়েটা কুমিরের সঙ্গে দিকে আওয়াজ করতে আছে। তাও করি ঘর আমি একদিনের মধ্যে না খাইতে মরা না শুনি লস সামনে কুমিরকে বলি তো আসতে রাস্তা এবার দিয়ে তো জানবেন আমি এসে করে খাইয়া তুই আরো জীবনটা আমার ছিল আমার তারা বেড়া তারা এমনি করে না। তারা জানে এই বাংলাদেশকে ব্রিটিশ আমলে বানিয়ে রাখবে না। হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। বাঙালিরা যা আজকে ইন্ডিয়া বুঝে খারাপ হবে ওর মধ্যে রাখতে হবে। আল্লাহ বলছেন যারা রিমেইনিং দুধ খায় গরু
এরকম নিয়ামত প্রাপ্ত। যিনি মুখ খায়, খায় যথেষ্ট লোকে গরু গাভী লাগাই খায়, আর তারপর ধর্মের হুজুর না গোবর লাগা যিনি গোবর লাগাইছে গরুটা পাইছে সব কি মনীষের। আর আগরে পলিসি করছে আর হাবিজ মাদ্রাসা কোরআন দিয়ে না পড়াইলে ওনারাও আগে মোবাইল দিয়ে বলেছে কোরআন বলো আয় আরে ইচ্ছে মনে করছে হায় আল্লাহ কত সেরা না হাবিজ মাদ্রাসা গোলা দেখছো এই 3 বছর পায় হাবিজ মাদ্রাসাতে করুণা দেখে হাসপাতাল আইতে গেছে বড় লোকেরা হামলাছে এতে হাসপুরি নিয়ে বেরিয়ে হাবিজি মাদ্রাসা জিন্দাবাদ লিল্লাহি তাকবীর কোন ভর্তিতে নামাজ বন্ধ করে দিয়েছে আর সৌদি হজ বন্ধ করে দিয়েছে সরকার ডিগ্রি তাপমাত্রাতে করোনা হাতে ঢুকে করোনা সালাম দিতে হয়েছে আমি মাস্ক লাগাই মাস্ক এত সুন্দর যদি আমি বাবার দেওয়ার দেশকে আপনি ডাকতেন ঠিক এর বিরুদ্ধে আমার মুক্তি বেশ সবকিছু আমার বেটারে কত নির্যাতন করছে ঠিকই না টিকে দুষ্টি দিলে টিকে দিতে যাবা টিকে দিতে মুসলমান টিকে হচ্ছি হ্যাঁ মুসলিম বিজ্ঞানী যদি প্রমাণ করে দেবে টিকাটা ঠিক আছে টিকে তো ভ্যারিয়েন্ট বসে না তো হাতে রোগের কোভালো কেন টিকাটা সিটালি ছিল ঠিকই না এলে মন দিয়ে টিকাটা হ্যান্ডলে আমরা করে দিয়ে হ্যান্ডলে আমার মাদ্রাসার এক ছাত্র টিকা দেওয়ার পর থেকে অন্ধ হয়ে গেছে সুরাইয়া কত কথা দুঃখের কথা আমাদের মুখ খুলতে দেয় না সরকারে কত মানুষ চোখ পাবে অ্যালার্জিতে পাগল মারা হয়ে গেছে কিসের টিকা টিকা নামে জাতিকে ধ্বংস করা ঠিক না তো তাইলে ইন্ডিয়া আমাদেরকে 1 মিনিট দখল করে আমরা এটা চাই ঠিক না আমি ক্লাস 9 হাইড্রোজেন লাইনে আমার কুস্তি এবং হাইড্রোজেন দিয়ে আমার দুইজনে করছি আমি জায়গায় না কম হয়েছে হাই হার সুট কেমন একজন আর করলে মধ্যে সামনে তোমার থেকে করে কুতিরেছি এবার দৌড় করে দম হয়েছে আমি আবার আমার দিকে না আমি বই গেছি বই জিকে ফেলেছি এখন ধরি এক সুযোগ দিছে তোমার ওই জায়গাটা নিয়েছি হচ্ছে আমি আপনি বার করে এতটার দিকে ফেলে দিয়ে দিকে আগে তারা আমার অবশ্যই এবার আরো সুবিধা এই দিকে তারপরে খাবো করে নই নো 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 কই ওগুলো দিকে চলে গেছে এই আমরা যখন দখল করবো আমরা নো নো করে তারপর দিকে যাই যাই পুরা হিন্দুস্তান মুসলিম বিল্লাহ দলে চলে যাবো ইনশাআল্লাহ বলা দেখি না আসো দাদা খেলা হবে আমার আওয়ামী লীগ খেলা করে এরা আমাদের ভাই আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যাবো আমাদেরকে যে নির্যাতন করছে আমরা তাদেরকে দোয়া করব আওয়ামী লীগ বিএনপি আমাদের কলিজা আমাদের কলিজা থেকে নিয়ে যদি আমরা জান্নাতের মাঝে তাহলে আমরা কিসের আলেম হইলাম এটি সব আমাদের প্রিয় মানুষ আমাদেরকে ছেড়ে না তারা দুর্ভাগ্যটা এখানে কথা ঠিক না কোন নবী রাসূলকে তার জাতিয়েছে কিনা মরার পর বুঝতে তারা আমাদের কত কল্যাণ থাকে তারা মনে করছে বলে আমরা ক্ষমা করছি এক মুক্তিযুদ্ধের তোলা ঢাকা কষ্ট লাগছে তারা ভাবছেন আমি দোয়া করছি তো ক্ষমতা আপনারা যেতে পারেন না খাবেন না এই তোলাটা আমি অনেক ভালোবাসতাম আমরা ক্ষমতার জন্য এগুলো করি নওয়াজুবিল্লাহ ক্ষমতার যাত্রা পরিমাণ হায়েস্ট যদি অন্তরে থাকে ইমান রবত হবে আমাদের ঠিক না আমরা তোমাদেরকে ট্রেনিং দিচ্ছি প্রিয় সন্তান তোমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলবে আমাদের সাথে ওই আমরা আমিন কখনো এই ধরনের মুস্তাকি কথা বলিও না প্রিয় নেতা বলিও না 6 নম্বর প্রশ্ন হুজুর আমার বিয়ে ঠিক হয়েছে কিন্তু জন্মের জন্য বিয়ে সম্পূর্ণ হচ্ছে মেয়ের বাবা দাবি 10 লাখ এই নিয়ে কিছু বলে এদের ওরা আব্বার বেশি 10 লাখ এগুলো আসান করে 10 লাখ ঠিক আছে প্রিয় মেয়ের বাপ আপনি কিছু টাকা সমাজে গিফট করেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু গিফট করেন ওরা যে বিয়ে করতে চায় মাইয়াজন বইতে চায় এটা সহজ করে আল্লাহ নবী সূরা ফাতিহা মওলানা দিয়ে দিয়েছে আর মান রাকা সূরা ফাতিহা আর কাসাওয়া এত বিয়ে করতে আছে তোমরা সবুজ দিয়ে কবিতা বলে নবী এক মাইয়া যে প্রিন্সের মতো আমরা বিয়ে কষ্ট দিয়েছে সামনে কোন যাইছে যে ফাতিহা আমার কোন দরকার যদিও আমাকে আপনি ভালো করে লগে বিয়ে করবে তো নবী তো আল্লাহ পাক তোমার সাথে কিছু আছে তখন আছে
বল লা ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছুই নেই ও আল্লাহ মায়াকা আমি খাতা মে হাবিব তোমার কাছে একটা লোহার আংটি নেই বলুন আজকে রাতে লোহাটা শুধু ইজারি শুধু কিনে লুঙ্গিটা আছে তোমা তুমি যদি লুঙ্গি হেঁটে দাও তুমি তো লোক আর তুই হিন্দে হেঁটে কি দিবে هل معك من سورة الفاتحة أو سورة الإخلاص أو سورة الناس كذا وكذا سورة الفاتحة قالوا ويا الله سبحانه وتعالى السورة গুলো হেঁটে গেছি দিলাম সূরা গুলোর বিনিময়ে আমি তোমাকে দিয়ে দিয়েছি সহিহ বুখারীতে হাদিসটা বেশ কয়েকবার আছে আল্লাহ নবী সামান্য বিনিময়ে দিয়ে দিয়েছে আর ওকে দিয়ে এমন ভাবে শক্ত করছে এই জন্য ওলামায়া ইউনিভার্সিটিতে দাঁড়িয়েছে বিয়া বড় বিয়ে বাংলা ঠিক না বিয়েকে সহজ করুন বিয়েকে সহজ করুন আল্লাহ তুমি কবুল করো আমিন আমিন এরপরে 8 নম্বর প্রশ্ন ক্রিকেট খেলা হারাম না হারাম যে খেলাতে বাজি আছে এটা হারাম আর এটা সময় অপচয় মারাত্মক গুনাহ না মারাত্মক গুনাহ একটা ইনিংসে কত ঘন্টা সময় লাগে এটা তো দরকার নেই ব্যায়ামের উদ্দেশ্যে খেলে এটা যায় ক্রিকেট খেলাতে যদি আপনি বিকেলবেলা ব্যায়ামের উদ্দেশ্যে খেলে সেটা কোনো অসুবিধা নেই হার জিতের যে পুরস্কার এটা করা যাবে না আমরা তো রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হচ্ছে আপনি যারা এত কোটি টাকা পুরস্কার নিয়ে আসে রাষ্ট্র তারা সম্মান করা দেয় না ছোট ছোট বলা কোরআনের মহাকর তাল কোরআনের খেলা খেলে আসে কেউ তাদেরকে রিওয়ার্ড করে না আর সব পক্ষে নিয়ে করে 2.5 কোটি টাকার গাড়ি লাখ বাড়ি গাড়ি আর তার ফলোয়ার্স লক্ষ লক্ষ ফলোয়ার্স হাতে রাজনীতি দিতে যায় আলমদের রাজনীতি নেই আমি বেশি ভোটারগুলো জিনিস করি লাইভ টিকিট দিয়ে আমার রফিকুল্লাহ আফসারি আইডিতে ভালো এক দুইশো দিনও 600 জন ও এক টিকিট ভোটারও থাকে আছে আলসিন আগে ঠিক রফিকুল্লাহ আফসারি যেটা বড় ফেস এটাতে ফলোয়ার্স না মহাদিস রফিকুল্লাহ আফসারি ওইটা যেটা আইডি ওইটাতে ফলোয়ার্স না ফলোয়ার্স না টিকিট একটা আপ ডাউন দিয়ে দিন ইনশাআল্লাহ আমিন তো আচ্ছা সালামুন আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা বলে থাকি কোরআন ব্যতীত বাংলা জমিনে মানব সৃষ্ট সংবিধান চলবে না আবার আমরাই মানব সৃষ্ট সংবিধান অনুযায়ী নির্বাচন করি বিষয়টা কতটুকু ইসলাম সম্মত আগে কোরআন বলে আগে জানলা নজাকে আপনি এতটা বাড়ি যেতে এতটা ফুলে কাঠের ফুল ফুল ইয়ার শেষ করতে পারতেন না আগে ফুল দিয়ে আগে লেগরো রড আছে সিমেন্ট আছে এক্সকেভেটর আছে ইয়ার আগে টোকে দিয়ে ফুল দিয়ে ফুল ইয়ার ঢালাই ফিনিশ করবে আগে সংবিধান দিয়ে জরুরত নিয়ম মানিয়ে ইয়ানের মামলা নামে রাষ্ট্রপতি মামলা দেবে আগে এর কিন্তু যাই সংসদের ভোট নবী যেভাবে আপনাদের এই দেশে যায় তাদেরকে বুঝাই তারপরে আমরা এমনি করে আগে এগো তরিকা নির্বাচন করে হারাম হারাম করে নির্বাচন হাতি না হয় এমপি আগে ভক্ত রাশিকে হুজুর এমপি আমিন মানব সৃষ্ট সংবিধান করে নির্বাচন করেন রাইস বেজেলি হুজুর বেশি মাস মাস হয়ে গেছে মানে অল্পটা চাই যাচ্ছে মদ চাই গেলে হারাম হয়েছে কয়বারে একবারে আল্লাহ হারাম করেন আগে খাও বলবো খাও ও খাইও না এটা বেশি আল্লাহ না বুঝে গেছে নিষেধ করবে এরপরে কোনো নামাজের আগে খাইও না এরপরে করছি হারাম আমরা দৌড় দিতেই হারাম পেয়েছেন সংবিধান আমাদের কাছে যেগুলি বিশ্বাস খালি হালাই মহতারাম কিছুদিন আগে একজন রাজনীতিবিদ বললো কোরআনে রাজনীতি নেই কোরআনেরা কিছু বলে কোরআন সমগ্র কোরআনটাই রাজনীতি ওই নেতার ইনাম দৌড়াইতে হবে সে জনসম্মুখে আবার ইমান আনতে হবে নতুবা তার মহাসচিব থাকবে না আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাহলে শেষ করে দেবেন কথা নাকি না আমরা প্রিয় নেত্রীর কাছে দাবি জানাই এই মহাসচিবকে দ্রুত পাস যে মহাসচিব কোরআনের ন্যূনতম এলেন জানে না এই মহাসচিবের আমাদের দরকার নেই এরপরে আরেকটা প্রশ্ন বিবাহের উপযুক্ত কিন্তু পরিবার থেকে সমাজ রক্ষার্থে মেয়ে দেখে পছন্দ হয় না এমন অবস্থা আমার কি করা আমরা বললেন আব্বা জিজ্ঞা না আগে একবার করি পরে বিয়ে করা এত দেরি করেন না এত বিয়ে করতেছেন রাজি পড়ান আমি এটা মানিয়া হইতে পারে হওয়া হইতে পারে ঠিক না অনেক বিয়ে করতে না আব্বা খালি জাপানি টোকা ইটালি টোকা ঠিক না আব্বা সুবিধা ওই জামাই তুমি গেল ভাইয়া তো সুবিধা চায় না আল্লাহ জিয়ে নিয়ে নিলে দরকার হয় আমি আমার হাজবেন্ডের দোয়া করে যদি বানাই
ঠিকই না? একটু মাইয়া আছে লক্ষ্মী বলে আমি শেষ প্রশ্ন এই মতানুল আমাদের দেশের বেশিরভাগ পুরুষ স্ত্রী বাড়িতে রেখে বছরের পর বছর পরে থাকে বিদেশে, তাহলে তাদের গুনাহ হবে কিনা? হবে। তাদের এত বছর বিদেশ করতে বসে বেড়ে বিয়ে বসে এই এত জন্য আমার বাচ্চা তুমি কিছু কি হবে, এটা তো সরকার জারি করে দিচ্ছে। ওরা ফেলে আম্মা আমাদের উম্মে হাবিবারে একদিন ডাক দিচ্ছে, আচ্ছা মা তোমরা কয়দিন ওরা ফেলে তাহলে আমরা যখন প্রেসিডেন্ট, মা তোমরা কয়দিন স্বামী ছাড়া ঠিক দেখতে পারো? আব্বা 3 মিনিট 4 মাস পর্যন্ত ঠিক দেখতে ভারী, এরপরে কইয়া হারিয়ে যায় সামান্য। কারণ ডাইরেক্ট সংসদীয় নির্বাচন প্রজ্ঞাপন করছে রাষ্ট্রীয় সচিব, সেনাবাহিনী, পুলিশ অফিসার, ওদের প্রত্যেকের জন্য 4 মাস পর বাধ্যতামূলক সূচি। তো তুই আমেরিকার নাগরিকত্ব হইলে আশায় আসা 12 বছর হয়ে গেছে, কুত্তা করছিস সৌদি 12 বছর 13 বছর বোকের দেখা রায়পুর লক্ষ্মীপুর শহরে জায়গা কিনলে জায়গা সাইড হওয়ার কাকুলি কিনে গেলাম। আমি 8-10 বছর আগে জায়গা কিনছি লাখশো অন সাইড হওয়ার হাত দিয়েছিল। এবার আল্লাহকে যুদ্ধ করো, প্রতিবেশীর জন্য যুদ্ধ করো, কিন্তু যখন দলিল যত মিছিল করছি ঠিক অত মিছিল বুঝাইতে পারে কে আমার যাতে কি হবে মিছিল যাই এখন আর টাকাটা কত হয় তুই বোগানা আয় সাইকেল যখন ঠিক আছে এ শুধু পার্থক্যই কি হতো তারপরে কি তুমি উপজেলা নির্বাহী অফিসার কক্সবাজার শহরে আর তোমার বউ উপজেলা নির্বাহী অফিসার ধর পঞ্চগড় বোদা থানা কোন থানা এগুলি বোদা থানা উপজেলা নির্বাহী অফিসার করে বোদা আমাদের এক ক্ষেত্রে বক্তৃতা দিচ্ছে না এই বোদা আমার এই বোদা আপনাদের এই বোধ পঞ্চগড়ের একটা উপজেলার নাম আছে বোদা কিনারে আমার পত্রিকা বোধা আন্দোলন দিয়া দুজন নিহত এরা ওই বোধা উপজেলা আন্দোলন দিয়ে একটা এলাকা আছে। আর কথা তাহলে প্রিয় ভাই প্রিয় অফিসার ভাই আপনি ওয়াইফের সাথে সময় মতো দেখা করবেন আর প্রিয় বোনকে যেভাবে হিসাব থেকে শেষ করে আপনার ইমানি দায়িত্ব। আপনি এতদিন কেন পড়াশোনা করতে খাই না যা খায় আমি ভাবিনাও স্মৃতি ভাগিনার লগে ভাতিজার লগে দৈনন্দিন লগে চেষ্টা করা প্রতিষ্ঠা বলবো তো না এখন আইও না থেকে কাজ শেষ হচ্ছে মাইয়া বিয়ে দেখে ছোট্ট মাইয়ার তুই গেছে তো না মাইয়ার বিয়ে ঠিক গেছে মাইয়া আইও যে প্রবাসীরা টাকার বেশি তাকে কেন আপনি আমার থেকে মানব করবেন ওরা এখন জায়গা কিনছে আগে দিন আরো কথা বলবি না বেশি কিনছে পুরা 1 বছর পর 2-3 মাসের ছুটি আর আরাবিয়ান লোক অনেকে কবিলে ছুটি দিতে চায় না আল্লাহকে বিশ্বাস করো হাতে ভর্তি দিন চাই প্রোগ্রাম লই আনন্দ করে আর কাগজ হয়ে গেলে কোনো কিছু হলো না যাই যাবে ধরে রাজ্যা বা জমিনি গুণা মজুর মজুর গুণা জুইয়ে না كما قال الله تعالى زين للناس حب الشهوات يلا نكسى تلقي شهرا سفر في مغلاطس তারা কয় না এরাই আনন্দ করে। আল্লাহ প্রবাসীদেরকে যথাসময় বাড়িতে আসা এসে প্রিয়তম স্ত্রীর হক আদায় করা তৌফিক দাও আমিন। এটা কি এটা আমরা দিছেন আচ্ছা থাক আপনি তো দিলেন জবাব প্রিয় শেষ আমার মা জীবিত থাকাকালীন আমার মা আমার মালিক কাছে এক একর সম্পত্তি ছিল। আমার মামা আমার মালিক কাছ থেকে পুরো সম্পত্তি নিয়ে যান আমাদেরকে এই সম্পত্তি থেকে বঞ্চিত করছে। হুজুর এই বিষয়টা নিয়ে কোরআন হাদিস কি বলে? কি কয় আমার মালি জীবিত থাকাকালীন আমার মা মারা গেছে। সেটা ওই যদিও 1960 সালের প্রতিনিধিত্ব হয় পাকিস্তান এটা আমাদের মাজার মধ্যে প্রতিনিধিত্ব হয় তবে কোরআন সুন্নাহ মোতাবেক আপনারা পাবেন না যেহেতু আপনার মা এই আগে মারা গেছে বুঝছেন তো এই কারণে আপনি পাবেন না। তো বন্ধুবান্ধবী মতে তারা প্রতিনিধিত্ব করবেন। তবে প্রিয় মামাকে বলবো শুনেন হায়াত মত আল্লাহ যদি আপনি ধনী হন ভাগিনারা যদি গরিব হয় তাদেরকে কিছু দিয়ে তাদেরকে Al Jamia Media, the Holy Quran shows people the right way.